আলামিনের সন্তুষ্ট করে দিতাম পারি আমরা আখিরাতের লাইফে এটা কামিয়াব হইব। আর আমরা আমি যতটুকু জানি কামিয়াব লাইফ আছে তাই দিনর লাগিয়া ইসলামর লাগিয়া আপনারা সামনে এটা থানও বড়া আপনারা জানেন সবে যে থাইনও এটা লাগিয়া কতটুকু কোরবানি করছেন। তাই আপনার সকালে আইতা 10-11টা আইতা রাত 9-10টা 11টা 12টা পর্যন্ত এখানে থাকতা ইলা একজন স্যাক্রিফাইস করে নেওয়ালা মানুষ। আমি তো মনে করি না ঈদের আসন বলিয়া ইলা স্যাক্রিফাইস করে নেওয়ালা মানুষ। আল্লাহ রাব্বুল আলামিনে থানরে জান্নাত আলা মুকাম দান করুক। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة وروي عن سهل بن سعد رضي الله تعالى عنه أن جبريل عليه الصلاة والسلام جاء يوما إلى النبي صلى الله عليه وسلم فقال يا نبي الله عش ما شئت فإنك ميت واحبب من شئت فإنك مفارقه عش ما شئت فإنك ميت واحبب من شئت فإنك مفارقه واعمل ما شئت فإنك تجزى به. بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعنا وإياكم بما فيه من الآيات والذكر الحكيم. معزز حاضرین کرام، সাধারণত আমি ইয়ামুল জুমআত আমার মেনর পাক সাদালা মসজিদে থাকি। লন্ডন থাকা অবস্থায় আমার জানা মতো আমি কোনোদিন আমি আমার মসজিদ ছাড়া অন্য কোনো মাওলানা সুযোগ পাইছিলাম না। আজকে আমার লাইফের প্রথম ইয়ামুল জুমআত আমি লন্ডন থাকা অবস্থায় আর এক মসজিদ বলে আজকে ঈদ একাত আমরা সামনে আয়োজন করছি। আল্লাহ কবুল করুন আলহামদুলিল্লাহ আমিন। নাম্বার 2, আমরা জানিয়ে আজকে যার জানাজা হইব হযরত শেখ তহুরউদ্দিন সাহেব। নাম যেভাবে তান তহুর বড় প্রিয় এবং পবিত্র, তার লাইফটা আসলেই পবিত্র আছে সুবহানাল্লাহ। এবং দিন এবং দিনের লাগে তাই যে খেদমত করছেন তার নামটা আবার যথাযথ একটা পারফেক্ট টাইম তহুরউদ্দিনের আছে। আজিব তার মৃত্যু হয়েছে গত শুক্রবারে। সবটা রেডি হইতে হইতে আজকে আর এক ইয়ামুল জুমআত সুবহানাল্লাহ। এটা কুদরতি খেলা। তাজরির রিয়াহু বিমা লা তাশতাহি সুফুন। অনেক সময় নৌকা চলে আপনার আমার ইচ্ছার উল্টা। কারণ খতমে বুখারীর দিন আপনারা যারা এখানে হাজির আসলা এর আগ পর্যন্ত তার কথা মোটেও বোঝা যায় না। আমি ফোনের মাধ্যমে তাদের কানেক্টেড করার পরে আপনারা নিজের সাক্ষী তাই যে বয়ান রাখছেন মোবাইল ফোনের মাধ্যমে এত ক্লিয়ার তার কথাবার্তা আছে। ইভেন তার গ্রন্থের সময় তাকিয়ে সামনে হাজিরিয়ে যে বয়ানটা স্পিকার তাকিয়ে আরো মোট ক্লিয়ার আছে সুবহানাল্লাহ। এর বাদে আমি প্যানামারা কইলা যে দিন দেখা দিবার লাগি আমি ইনশাআল্লাহ আমি একটু বিজি আছি। তো আজকে তো আমরা শনিবারে জলসা আমি ইনশাআল্লাহ সপ্তাহের ভিতরে তো আমি সবাই কইলাম যে আমি আগামী বৃহস্পতিবারে আমি ইনশাআল্লাহ দেখি আমি আপনার ফ্রি আছি আমি আইমু। তাই কইলে আমার আপনি খাইবা নিয়া ইয়া আল্লাহ আল্লাহ
আলহামদুলিল্লাহ বৃহস্পতিবারে আমি শামসুল হক সাহেব সহ উলামায়ে কেরামের একটা গ্রুপ আমরা গেছি। প্রথমে আমার লগে প্রায় 45 মিনিট পর্যন্ত লম্বা টাইম আলোচনা। সুবহানাল্লাহ। এরপর আমি কইছি আপনার মাত্র তকলিফের মনে হওয়ার আপনারা আমি স্টপ করবো টেনশন লিয়েই আমরা আপনার মাত মনে তান এই 45 মিনিট পর্যন্ত লম্বা লং আলোচনার ভিতর দিয়া তান সবটাই কনসার্ন ওখানেই আছে যে আমি মরমুখিলা খবর কিভাবে যাইমু এবং আমার কিছু মামুলাত আছিল আমি আজকে কথাটা ডিসক্লোজ করিয়ার কারণেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন উযকুরু মাহাসিনা মাউতাকুম। একজন মানুষ সামনে তারিফ করা নিষেধ, কারণ ওই তো এই তারিফে তার ভিতরে কোনো অহংকার পয়দা হয়ে গেলে কি আপনার তার ধ্বংস করিলা দিস হয়েছে। হ্যাঁ, যদি তার ইলা মজবুত এবং পারফেক্ট হয় যে তার সামনে প্রশংসা করলেও কোনো ফরক আইতো নাই, তো এই ধরনের মানুষের সামনেও প্রশংসা করা ইসলামও যাই। এটা এক্সাম্পল হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসা সামনাসামনি করছিলেন। প্রথম দিন ওহী প্রাপ্ত হওয়ার পরে তাই সময় একটু ডাইয়া লাগি ফরমিলা ডরাইবার কিছু নাই। কাল্লা ওয়াল্লাহি লা ইউফজিকাল্লাহু আবাদা ইন্নাকা লাতাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকরিজ যায়ফা ওয়া তুকসিবুল মা'দুম ওয়া তুইনু আলা নওয়াইবিল হাক্কি। আপনি বহু গুণে গুণী, এই গুণের কারণে আপনার আল্লাহ দুনিয়ার গুণ আটকাইতে না। এখন আপনার গুরুত্বপূর্ণ হয় একটা গুণ হইল কি ইভেন নবুয়ত প্রাপ্ত এবার আগেও আপনি কুটুমকে আত্মীয় স্বজনের বড় হক আদায় করেন। দুই নম্বর, গরিব অসহায় দুঃখী মানুষের পাশে আপনি দাঁড়ায়। সমাজের যে সমস্ত মানুষ নিজে চলতে পারে না তার হেল্প এবং সাপোর্টর লাগিয়ে আপনি নিবেদিত, মেহমানদারি আপনি করেন এবং হকের উপরে তাকিয়া কোনো মানুষ বিপদগ্রস্ত হইলে মানুষের পাশে আপনি দাঁড়ায়। এই সমস্ত গুণ যারা থাকে এরা আল্লাহ দুনিয়ার কোনো গুণ আটকায় না। সামনে তারিফ করতেন নবীর কোনো সমস্যা হয়েছে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহুবার তারিফ করছেন। কোরআনে কারীম আল্লাহ পাকে তাকে আসকাত টাইটেল দিয়েছেন, এরপরেও তো তার কোনো প্রবলেম হয়েছে না। এর লাগি কোনো ক্ষেত্রে সামনে প্রশংসা দেয় হইলেও সাধারণ রুল এবং রেগুলেশনের যোগে আমরা শুরুর সামনে প্রশংসা করতাম না। বাট মরার পরে এখন খালি তানবালা সেটা আলোচনা। তো হযরত তরুদ্দিন সাহেব রহমতুল্লাহি আলাইহি এই লম্বা আলোচনার ভিতর দিয়ে তাই যে কথাগুলো শেয়ার করছেন, ওই আমার কিছু মামুলাত আছিল সেখানে আজকে তার ইয়ামুল জুমা থেকে মৃত্যু হইল। আমার মামুলাত আছিল প্রতি ইয়ামুল জুমআত কমপক্ষে 400 থেকে 1000 পর্যন্ত দুরূদ শরীফ তাই ডিসাইড করতে হবে। সুবহানাল্লাহ। যখন আমি বর্তমানে এগুলা পড়তে গেলে একটু হেরানোই দিই, তো আমি একটু কিতাব পড়তাম। আর তা নাছিল যে আমি প্রত্যেক সপ্তাহে 2 সপ্তাহে আমি এক খতম কোরআন করি, মাসও আমার 2 থেকে 3, আর নিতান্ত তো আমার এক খতম তোমার লাজিম। বাট ওটাও বর্তমান সময়ে আমার কোরআন শরীফ বইতে আমি তোমার তকলিফ হর ও আছিল তার মা। আমি হাদিস পড়ছি ইয়ামুল জুমাত মরলে ফায়দা কিতা। আর আরেকটা হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন তামুতুনা কামা তাহইয়াউন ওয়া তুহশারুনা কামা তামুতুন। মানে হে আমার উম্মত হল, তুমি তেন বালা মউত পাইতে হইলে বালা আমল করবাই। আমল যার বালা মউত বালা, আমল বালা যার মউত বালা তার, আর মউত বালা যার হাসর বালা তার। লাগি বালা মউত পাইতে হইলে বালা আমল তাহা লাগে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তো তান এই বালা আমলের মাঝটা কি আপনারা যেটা আমল আপনারাও দেখছেন, আমরা দেখছি কি যখন আমরা বইছি এবং তার আরো ব্যক্তিকে আমরা যাই যদি ঈদের সবার পরে আলহামদুলিল্লাহ আমরা হযরত শামসুল হক সাহেব তশরিফ আনিয়েছেন। আমি গুনাহগারে এর আগে কত সালের আছে ইনশাআল্লাহ সাহেব আইছেন তেন কথা রাখবা। তো তাই ঈদের সবার পরেও তার পয়লা খাম হইয়াছিল খালি গড়াগড়ির খাম। ব্রিকলেন হওয়ার পরেও এই ব্রিকলেনরে তাই হাজানি এবং জানরে সাজানির পিছনে তার মেহনত আল্লাহ হিকান হাজাইয়ার পরে তার কুদরতি বা অনুমুখ করিয়া নিয়া ওখানে হাজাইতে 6 মিলিয়ন পাউন্ডের বিল্ডিং আপনারা আয়েশা একাডেমি নামে আওটাও খাড়া করতেন উৎসাহ বলে মিলিয়া। আর যে সময়গুলো কমপ্লিট হয়ে গেছে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তানরে ইয়াউমুল জুমার দিন আল্লাহ তানরে ডাকিলেন। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন মান মাতা ইয়াউমাল জুমআ ওয়াকাহু আল্লাহু মিন ফিতনাতি আযাবিল কবর। জান মৃত্যু ইয়াউমুল জুমআত হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবরের পেরেশানি এবং ইয়েটাকে ফিতনা থেকে আল্লাহ তাআলা আযাব দিবা চাইলেন। সুবহানাল্লাহ। তো আলহামদুলিল্লাহ তার মৃত্যু হইল ইয়াউমুল জুমআত। বহু চেষ্টা করা হয়েছে সুন এজ পসিবল তান দাফন হইতে, কিন্তু আল্লাহর মনসা তাজরি রিয়া বিমালা তাস্তাই সুফুন। আপনি আমি যত রাস্তা করি
মেইন কন্ট্রোল কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন সময় কোন টাইমে কোন জায়গাত মরমু ফার্স্ট জিনিস শরিয়াত জিনিস কেউ জানি না ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত কোন জায়গাত কোন টাইমে কিভাবে মৃত্যু হইবে এটা কেউ জানি না কোন জায়গাত কোন টাইমে কিলা খবরই বসেও আমরা জানি না এর লাগি তান আজকেও তান দেওয়া ইনশাআল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর তান মারা গেছেন ইয়ামুল জুমাত কাগজ রেডি করতে করতে ঘুরে গড়াইয়া হো জানা দাও আবার আর ইয়ামুল জুমাত আল্লাহু আকবার সব কুদরতে ইলাহি নিশান সুবহানাল্লাহ আল্লাহ কবুল ও মঞ্জুর ফরমাউকা আমিন আর তান রেখে যাওয়া এই বাগান আলহামদুলিল্লাহ ঈদ বাগান তান লাগাইয়া তো গেছেন এটা বহুত বড় কামিয়াবি আল্লাহ তানরা কবুল ফরমাউকা আর এর সাথে সাথে আমরা বুজুর্গ আছেন তানরা আল্লাহ হায়াতের মাঝে বরকত দান ফরমাউকা আমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত শেখ তরুণ সাহেব রাহমাতুল্লাহি আলাইহির মাধ্যমে দিকলেন গড়লো আওখান গড়লো উটপুরা একটা মসজিদও গড়ছে এই সমস্ত গড়া বিষয় ঈদ জায়গা আপনারা আছেন এখানে তো একদিকে সেকেন্ডারি স্কুল আবার অপরদিকে দাওরে হাদিস পর্যন্ত কমপ্লিট দাওরে হাদিস মাদ্রাসা আবার হিফজ বিভাগ সহ প্লাস এখানে সনতেন একটা কোর্স হয় এরপরে মসজিদ ভিত্তিক যত খেদমাত আছে লন্ডনের শীর্ষস্থানীয় মসজিদের মধ্যে কি উল্লেখযোগ্য যত খেদমাত সম্ভাব্য আছে এই সব ধরনের যাবতীয় খেদমত একটা বিশাল একটা মসজিদ হিসাবে সব আঞ্জাম দিয়া যার এই কোর্স হয় আলহামদুলিল্লাহ ইরশাদুল ইসলাম নাম যেভাবে ইরশাদুল ইসলাম ইসলাম প্রচার আলহামদুলিল্লাহ একটা কবুল হইয়া ইসলাম প্রচারটা গাটিয়া লে বানাইছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গাটিরে আরো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উজালা রাখুকা আর যারা আছেন আমরা এখনো মুরব্বি হল আল্লাহ তাআলা হায়াতের মাঝে ইলমের মাঝে খিদমতময় বরকত দিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূর যেমন নবর ফরমাকাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল ফরমাকা আমরা লোকের মাঝে লেখা আল ইলমু নূর ইসলামিক স্কুলের লোকের মাঝে লেখা আল ইলমু নূরুন যে একমাত্র লাইট এবং নূর লগিয়া ইসলামে কোরআন এবং হাদিসের নলেজ এই দেশে আমরা যারা এই সাত সমুদ্র 13 নদী পাড়ি দিয়া আমরা অনেকেই সুখী লাগে আইরা ওকে কতক্ষণ সুখী আছি না আছি আমরা 45,000 দিকে আছে সত্যিকার অর্থে সুখী হইতে হইলে যে সমস্ত কয়েকটা জিনিস খুবই প্রয়োজন যে আমরা ফ্যামিলি বন্ড এবং রিলেশন যেটা আছে যেটা আল্লাহর নবীরও একটা পাঁচ গুণের এক গুণ আছে ইন্নাকা লাতাসির রাহিম যে আমরা আওলাদে মা বাবা চিন্ত উস্তাদ চিন্ত আল্লাহ চিন্ত রাসূল চিন্ত এই জিনিসগুলো সবচেয়ে বেশি ফোকাস করে একটা কোরআন এবং হাদিসের ইলমে এটা শিক্ষা দেওয়া এই কারণে সুবহানাল্লাহ এর লাগি এই দেশের শান্তি পাওয়ার ক্ষেত্রে যে দুইটা পয়েন্ট আমরা বেশিরভাগ রেড লাইট আমরা জ্বলে আর বাকি প্রায় 98 পয়েন্ট আমরা গ্রিন যে দুই পয়েন্ট আমরা বেশি সফর করি আমরা আওলাদে সফর করি অনেকে আর অনেকে সফর করি স্বামী এবং স্ত্রী মিল মহব্বতের অভাবে এই দয়া জিনিসের সুসম্পর্ক স্থাপনের লাগি লন্ডন ইসলামিক স্কুল বা এই সমস্ত মাদ্রাসায় এই জিনিসটার বেশি ফোকাস করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর ভিত্তিতে এই দেশে আমরা যারা বড় আশা লইয়া আইছি আল্লাহ এই নূর ইলমের নূর লইয়া আমরা নিজেও নূর হইতো আমরা বাচ্চা নেও নূর হইতো আমরা হাজবেন্ড ওয়াইফের সম্পর্ক সুসম্পর্ক হইতো আল্লাহ আমরা তৌফিক আতা করুন আমিন আমি মনে হয় আর বেশি কথা না কি হযরত আয়েশা নদীর কথা রাখবা ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা প্রত্যেকটা কবুল ও মঞ্জুর ফরমাকা আমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত শেখ মুস্তাফা জারে বুলন্দ ফরমাকা আমিন জাযাকুমুল্লাহ হাসানাত আমিন ভাই ফিনে নখন আপনারা যারা দেখরা প্লিজ শেয়ার করে অন্যজনদের দেখার সুযোগ করে দিবা জাযাকাল্লাহু খাইর আর হুজুর লাগি দোয়া করবা হুজুর সহ আর যারা মারা গেছেন আল্লাহ সকলের জান্নাতুল ফিরদাউস নসিব করতা السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله كفى وسلام على نبي المصطفى وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله العظيم الله لك شكر شكريا أداء خريان الله আর হযরত মাওলানা তহরুদ্দিন রহমতুল্লাহ আলাইহির আল্লাহ তাআলা যে মালাকা দিছলা আর যে খিদমতের তৌফিক দিছলা আর দিন আর তালিমর কোরআনের তালিমর আর সুন্নতর তালিমর প্রতি যে যৌক আর শৌক আল্লাহ তাআলা দিনের মাঝে দিছলা তাই জিন্দগি খাটাইয়া গেছই যে তৌফিক আল্লাহ তাআলা দিছই ও তৌফিকরে বাস্তবায়িত করবার লাগিয়া নিজের দান নিজের মাল নিজের সময় নিজের শক্তি নিজের যা কিছু আছে সকলটা তৈয়া ও খামরে বড় মনে করিয়া
তার জিন্দেগি তাই অতিবাহিত করিয়া গেছেন ওগুলো আলহামদুলিল্লাহ 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 এখন যে ভাই হল আপনারা ইনো উপস্থিত আছেন ইস্তেমার থেকে কেউ যদি তার যে দেখেন না সে দেখা নিয়ে আমরা 12টা পর্যন্ত দিচ্ছিলাম টাইম এখন 12টার মধ্যে গেছে গিয়া এখানে আমরা এখানে আর এই কাফিনটা ইনো আনতে হইলে আমরা ওবাইদি বার করে নিতাম হইব বার করে নিয়ে ওবাইদি আনতাম হইব হিবাই থাকি আনি কাফিন করিত নাই বুঝছেন নি এর গতিকে আপনারা ওবাই এখন বার করে দিবা টাইম আছে এখানে মানুষ করি দেয়রা যদি কেউ দেখবার তখন গিয়া না দেখলা তখন দেখি লাইতে তো আল্লাহ তাআলা তানরে যে মালাকা দিছই আর যে জোক আর শোক আর যে দায়িত্ব দিয়া দুনিয়া দিছলা আর এই দায়িত্ব পালন করবার লাগিয়া যে জিনিস সকল থেকে বেশি মানুষের লাগে এই জিনিস বেশি লাগে সকল পয়লা মূল হইল এই জিনিস আল্লাহ তাআলা ঈমান আমি যে আয়াত পড়ছি ঈমান এক কথায় আল্লাহ তাআলা ঈমানদারকে খেতাব করে এই আয়াত কইছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আর এই মিশনকে বাস্তবায়িত করতে হইলে যে জিনিস লাগে ঈমানের পরেও তাকওয়া এই তাকওয়া দুনিয়ার কোনো জিনিস তাকওয়া কিতা করে দুনিয়ার যত জরুরিয়াতি জিনিস আছে এই জরুরিয়াতি জিনিস জরুরত পর্যন্ত রাখে লোভের মাঝে আনি হারায় না লালসার মাঝে আনি হারায় না দিন রাত এগুলোর পিছনে দৌড়াইবার লাগি শখ পয়দা করি দেয় না তাকওয়া ওখানোর নাম যে তাকওয়ায় আপনার আর অস্থায়ী জরুরতের প্রতি পাগল করে না অস্থায়ী জরুরতের উপরে আকৃষ্ট হইয়া বাকি যত আছে স্থায়ী জিন্দেগির এগুলোটাকে আপনারে মহরুম করে না স্থায়ী জিন্দেগির একটা হইল আখিরাতের জিন্দেগি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা জান্নাত গিয়া একবারে আবদুল আবদ থাকতে হইব এর গতিকে স্থায়ী জিন্দেগির ফিকির বেশি থাকে ও ফিকির যে ক্যাপাসিটি যে শক্তি পয়দা করে দিয়ে ওগুলোর নাম হইল তাকওয়া আলহামদুলিল্লাহ তার জিন্দগির বাইরে চাইলে আপনি আমি অতখান দেখতাম পারবো যে আমি তো নিজে সাক্ষী হিসাবে আমি নিজে এখানে দর্শক হিসাবে আমি নিজে মনে করুকা বিরিক্লেন তার অবস্থা বিরিক্লেন আইয়া লন্ডন আইয়া কেউ পানি ইচ্ছিস পানি ইচ্ছিস কেউ পানি ইচ্ছিস না বিরিক্লেন আইয়া আর 77 ওইখানে আইছে তো 77 এখানে আইছে আমি 78 আইছি আইয়া হহানো তেরাবি নামাজ পড়েছি বুঝছেন তেরাবি নামাজ পড়াই বাঙ্গা বিল্ডিং আছে বড়গো করতো মেঘো করতো আল্লাহু আকবার কমিটি যারা আসলা বানাইটা লইছই যারা দিছই আর এখান যত জলদি বানাইটা সাক্ষী আছে বুঝছেন কত পয়সা লাগে আর এখান বানাইতে হইল কিনা তারা জেলা হইল না বানাইটা কোনটা বদলাইটাও পারতা না এখন বানানির আগে আগে উপরে তলে যেন রইটা যেন নমাজ পড়াইটা যেন ডাক্তা খালি ভানি ভরতো খালি ভানি ভরতো খালি ভানি ভরতো তো বালটি প্লাস্টিক ইটা তৈয়া ভানি ইস্তারা আমারে কইসলা লন্ডন আইছি আইয়া আইয়া যে ফানি হিসকুইকার কল্পনাও করছি না তাই নো কথা কইসলা আর হযরত মাওলানা ফখরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি আইসলা লন্ডন সফর আইয়ারি আমরা এই সময় ও জায়গাও খান লইয়ার ও যে জায়গার বিল্ডিং হয়েছে ওখান লইয়ার তো তাই বইসই নখানো এসার নমাজ পড়িয়া আমার লগে তুলা মাতিটা সে তো ইন্তজার করলা এই সময় আসিল 11টার সময় পরে 11টার এখান নমাজ হইত তো তাদের দিন লিয়া যাইতে হিগুলা উঠে হতো এর বাদে আমি উঠিছি উঠিয়া কইছে তাই বাড়সাইরা কিটার আগে বাড়সাইরা দেখি আইছি কাম তৈয়া আইছি আমারে বললাম মুল্লা যেন যাই নৌসমান আরে মুল্লা যেন যাই নৌসমান তো তৌরুদ্দিনটাকে বলছিলাম হনো বাঙ্গা মাদ্রাসা আছে হনো ওলটা ভরিয়া আইছি বুঝতে নি কিন্তু আইয়া হাতে নতুন হয়েছি বুঝতে নি কিন্তু ফানি হিসতে হিসতে যান যায় রায়পুরটা ঘুরতে ফানি হিসতে বাল্টি বললে ফানিয়ে বলো ফানি
এই যে দিনর লাগিয়া এই যে তাকওয়া না হইলে মসজিদে অকল মুসল্লি আসেন কমিটি আসেন অকল দেশের কি বানাইয়া মসজিদ বিস্ত না বুঝছেন নি কোন তৈয়ারি নমাজ তো পড়াইছেন টাইম মতো কোনো বাধা নাই নমাজ পড়াইবা নাকি মামু যাইছে কিন্তু কোন তৈয়া এখন কোনো মামলা ভাইবানি লোক ভাইবানি পয়সা নাই এটা আছে তাকওয়া আল্লাহর ইমাম বুখারী সাহেব রহমাতুল্লাহ আলাইহি মদিনা শরীফ হইতে বুখারী শরীফে তাই মুদওয়ান করতে তখন আরো গনে আরি খাজুর বাগানও খাম করি আইছে তো খাজুরের পাতার যে ডালর টুকা আছে নানি বাঙ্গিয়া দাড়ির মধ্যে লাগিয়ে গেছে তো মেটা যার তখন নমাজও খাড়া হইছে হারিয়া ওটা দেখতে গোসালা খান লাগে এখান মসজিদও খান ইমাম বুখারী সাহেব পকেটও লই দিবা আর ওজন খান্দা দেখি বেটা ভালো কিন্তু তার দাড়ি থেকে আপনি যদি পকেট হারাই বলে ওটা তার দাড়ি তুলছে দেন না আমি মসজিদও রয়েছে দিমনি কাম আমি পকেট করে তুলবে নি হলাই আওয়াজ শোনা যান কমেন্ট করে কেউ কইবা প্লিজ এইখান করাইছে তাকওয়া কোন জিনিস এইখান করাইছে যে আল্লাহ যে খাম দেখতে অক্তল হকলটা কি বড় আর আল্লাহ ওই লাগি ওলা শক্তি আইনা ওহুয়া মাকুম আইনা মা কুনতুম সুবহান আমারে আল্লাহ দেখরা আমি যেন থাকি যে অবস্থায় থাকি দেখরা ওলা যারা ফারা দিতা পারেন তারে এনমাদ হইল কি তাকওয়া সুবহানাল্লাহ যে ইলা তাকওয়া লা আসলা বড় বেশি থাকতে না তাই মসজিদও বেশি থাকতা জাযাকাল্লাহ খাইরান আমজাদ ভাই মসজিদও বেশি থাকতা বড় বেশি থাকতা না মাদ্রাসাত বেশি থাকতা মাদ্রাসাত বেশি থাকতা এখানে গড় হইল কি তার জরুরতর আর মাদ্রাসা হইল কি দায়িত্বর মাদ্রাসা হইল কি দায়িত্ব তার দায়িত্ব কিলা আন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া তাই নবীর ওয়ারিস হইছই এখন যে জিনিসের ওয়ারিস হইছই তাই তার কি ওয়ারাসতি করে ভাড়া দিতানি না ভাড়া দিতা না এগুলো বাড়াইতানি না বাড়াইতা না এগুলো খেদমত করতানি না করতা না আল্লাহ তাআলা তার ক্যাপাসিটি দিছিল জিন্দেগির সকল তারে তৈয়া ইটারে ভাড়া দিয়া তৈয়া গেছই আর এই ভাড়া দিয়া দ্বারা তৈয়া দাইতা ফারছই এর গতিকে আল্লাহ দুই জিনিস ঈমান দিয়া জাযাকাল্লাহ খাইরান আখলাকুর রহমান তাকওয়া দিয়া খেতাব করিয়া কইছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আর শেষ পর্যন্ত তোমরা ইলা হইও মরিও না মুসলমান বুঝা গেল ঈমানে তাকওয়ায় আনিয়া মুসলমানি ভিত্তিতে মরার কত আনিয়া পৌঁছে যায় সুবহানাল্লাহ ঈমান আর তাকওয়া না হইলে মুসলমানি মরাদ আনিয়া দিত না যে মৌলানারে আল্লাহ তাআলা এই সৌভাগ্য দিছেন যে সৌভাগ্য তাই এর ভিত্তিতে একবারে হারিয়া সকল বারের মাঝে উত্তম বার শুক্রবার শুক্রবার নাই জয় শুক্রবার কিলা উত্তম হ্যাঁ শুক্রবার কিলা উত্তম খেনে উত্তম শুক্রবার আল্লাহ তাআলা রাখছেন সকল বড় খাম হল লাগিয়া বাছাই করিয়া রাখছেন শুক্রবার সকল বড় খাম হল লাগিয়া এবলা বড় খাম হল কইতে গেলে তো বহুত লম্বা সকল বড় খাম আল্লাহ যতটা করতে এখানে কিয়ামত ওগোটাইটা কোন দিন শুক্রবার ইয়াউমুল জুমআ বুঝছেন নি এর গতিকে শুক্রবার বড় খাম যে দেখো কোরআন শরীফ নুজুলের আহকামাত যা আছে আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম এই আয়াত আরফাত নাযিল হইছিল কিবার আছিল শুক্রবার ইয়াউমুল জুমআ এই আয়াত শুনিয়া এক ইহুদি গিয়ে কইল যে আমরার ধর্ম তো নাযিল হইছে না যদি আমরার ধর্ম থেকে নাযিল হইতো তা হইলে আমরা কিতা করলাম ঈদ বানাইতাম আইয়া কইছে খারে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তাইন কইলা রে ব্যাকল ঈদের দিন তো নাযিল হইছে সুবহানাল্লাহ ঈদ কিটা জুমআ জুমআ নাযিল হইছে না এই আয়াত তো আমরা ঈদের দিন নাযিল আরফার দিন নাযিল হইছে শুক্রবার আছে সাপ্তাহিক ঈদের দিন নাযিল হইছে আল্লাহ বুঝুকা কি দিনের কত ফজিলত আছে এর গতিকে আকাবিরিনে উলামায়ে কেরাম হলে দোয়া করই যে দেখার মঞ্চ হলে দোয়া করই আমারে সজদার হালত মুদিও জুমার দিন মুদিও কিটা লাগি চাই যে বড় মানুষ হল আল্লাহর কাছে আর পিয়ারা হইয়া যাইতা শুক্রবারও গেলে পিয়ারা হইবা আল্লাহ তো ভাই হল তান তো আজকু
গত জুমাত ইন্তেকাল হয়েছে, আজগুর জুমাত, গত জুমাত মৌতর খবর আমরা এখানে আপনার এলান করছি। আজগুর জুমাত আপনার লইয়া জনজা পড়িয়া, কিন্তু মনে করুক জনজা পড়িলে যে টানলে তো বিদায় করে দিবনিয়া, টান জিন্দগির ডিউটি শেষ। কিন্তু যে জায়গাতে আপনারা নমাজ পড়া এখান রইবনি না রইতো না, যে খাম তৈয়া গেছো খাম রইবনি না রইতো নাই, যে মাদ্রাসা তৈয়া গেছো মাদ্রাসা রইতো নি না রইতো নাই, যে তালিমর সিলসিলা দাঁড়ি তরিক তৈয়া গেছো এখান রইবনি না রইতো নাই, ইটা থাকবো। এখন মনে করো তান উপরে আর জিম্মা রয়েছে নি অন্তাকি ভাড়া দিতা, তান উপরে জিম্মা রয়েছে নি কেন জরুরত দেখতা, তান উপরে জিম্মা রয়েছে নি যে আর চুকাইয়া নিয়া হুকাইয়া নিয়া কইতা বড় তোর হুয়া দে, তোর হু দে, তোর হতা দে, তোর বড় হলা করি দে, হল্লা করি দে, ওটা করলে তোর শান্তি হইব, ওটা করলে আর এখান তার ওয়াজ করবার টাইম দিচ্ছে নি। এখন জিম্মা আমরা আপনার উপরে পড়ছে। খৌকা আপনারা আমরা দেখা যাচ্ছি যে নিয়ামত এখানে প্রতিষ্ঠিত হয়েছে, এখান নিয়ামত আল্লাহর যে নিয়ামত, মসজিদ কেউ বানাইতে পারে না, কেউ বানাইতে পারে না। এখন আমরা এই মসজিদ প্রতিষ্ঠিত হইয়া কোনটা প্রতিষ্ঠিত করিয়া মৌলানা সাহেব তৈয়া গেছেন আমানত, আমরা হলে এখানোর জরুরতর প্রতি দিন রাত ভাড়া দিতাম। এর মানি হইল আমার ইমান রে আমি ভাড়া দিয়ার, এর মানি হইল গিয়ে আমি আমার তাকওয়ারে প্রতিষ্ঠিত করবার মেহনত আছি, এর ইমান হইল গিয়ে আল্লাহ তাআলা আমারে আর এই মুসলমান লিস্ট রাখিয়া মৌত হইবার ওলা আপনার আমারেও আল্লাহ তাআলা ইজ্জত আর ইয়ে দেয়ার আর এই ব্যবস্থা করবা। আল্লাহ তৌফিক এনায়েত ফরমাও। আমি মনে করি আর আমরা মুহাদ্দিস সাহেবের দোকা মাহমুদ হোসেন সাহেব আর এই জামিয়া ইসলামিয়ার আর এই বার্মিংহামের শেখুল হাদিস আর ইয়র রিশতাদার হিসাবে ওই লাগিয়া আর এই মৌলানা সাহেবের রিশতাদারও চাই, তার মৌলানা সাহেব তার খালু আসলাম মাহমুদ হোসেন সাহেবের। তো আমি মনে করি যে আমরা তো কইতাম যেটা আমরার খোয়া অতখান আছে যে ইয়াদ রাখতাম, আমরার খোয়া কিটা আমরা ইয়াদ রাখতাম, আমরা ইয়াদ রাখতাম তার মেহনত রে, আমরা ইয়াদ রাখতাম তার দরজা মাগফিরতার দরজা বুলন্দির কথা ইয়াদ রাখতাম। আর বাকি যে জিনিস আছে আপনি আমি দেখতা যে আমানত তৈয়া গেছেন আমানত রে দুরুস্ত রাখতাম। ওই লোক আমরার খাম বয়ান করার খাম যেটা আছে, বয়ান সকল সময় জরুরতে আপনারা শুনবা। আউকা মৌলানা সাহেব আসসালামু আলাইকুম। السلام عليكم ورحمة الله. وعليكم السلام. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. সম্মানিত উলামায়ে কেরাম, মুসল্লিয়ান কিরাম, আমরা সবাই জানি দুনিয়ায় যাইছি, আমরা এই দুনিয়াতেই বিদায় নেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইছেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সব মৃত্যু স্বাদ গ্রহণ করা লাগবে। আমরা পূর্বপুরুষ দুনিয়াতে আসলে আসলে আস্তে আস্তে বিদায় নিছেন গিয়া, আমরা এদিন যাওয়া লাগবে। এই যে মৌতর লাগে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলা মৌত সম্পর্কে যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক জানের যখন মৌতের স্বাদ গ্রহণ হয়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, তুমি তাই যে নেক আমল করবা এর পুরাপুরি বদলা আর পুরস্কার পাইবা, সওয়াব পাইবা ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন। আসলে আমরা জানি সবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমরা বুঝি খাটাই সুলতান ইবাদত বলতে লাগে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের লাগি মৌতটা হায়াত দিছেন, তাহলে আল্লাহ তাআলা পরীক্ষা করতা যে আমরা খারাপ আমল করতাম পারি। সূরা মুলকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৌত
মৃত্যু আর জীবন দান সৃষ্টি করছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তাহলে আল্লাহ তাআলা তোমাদের পরীক্ষা করতে যে তোমাদের মাঝে কার আমল সবচেয়ে ভালো, আমলের দিক দিয়ে সবচেয়ে ভালো। তো আল্লাহ তাআলা তার ইবাদত বন্দেগীর লাগি আমরা দুনিয়া পাঠাইছেন আর আমল করার লাগি পাঠাইছেন। যে আল্লাহ তাআলা যে সমস্ত আমল করলে খুশি হয় এই সমস্ত আমল আমরা করতাম, আর যে সমস্ত আমল করলে খাস বলে আল্লাহ রাব্বুল আলামিন নারাজ অসন্তুষ্ট হন আমরা এই কাম থেকে বিরত থাকতাম। এই যে নেকাম আমরা আমল যেগুলো আমরা করবো আর বাদ আমল যেগুলো আল্লাহ পাক আমরা যাতে বাঁচিয়ে রাখুক, এই বাদ আমল সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনকে আমাদের দিন বদলা দিবা। ওয়া ইন্নামা তুওয়াফানা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আর বদলা দেওয়ার পরে কীরকম হইব? ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যে তোরা এখানে দররা বরাবর অনুপরিমাণ নেক আমল করছে তাই আমাদের আমল দেখতে পারিবা। আর যে বুড়া কাম করছো ইনকে আমাদের দিন বুড়া আমল যেটা আছে বাদ আমল, এই বাদ কাম এইটা পুরা হয়ে দেখতে পারি। আল্লাহ আমরা হেফাজত আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা তার আমল মোতাবেক বদলা দিবা। বদলার দেওয়ার পরে কিন্তু হইব আমান যুহজি আনিন নার, এগুলো যাইবা জাহান্নাম আর এগুলো যাইবা জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান আমান যুহজি আনিন নার, যারা জাহান্নাম থেকে দুজক থেকে মুক্তি দেওয়া হইল আর উদখিলাল জান্নাতা, আর জান্নাত তার বেহেশতের মধ্যে প্রবেশ করানি হয়ে গেল ফাকাদ ফাস। এনু কামিয়াবি এনু সফল কাম। তো দুনিয়াতে আমরা আল্লাহ তাআলা পাঠাইছেন আমরা নেক আমল করতাম, আর নেক আমল হইয়া আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি আর রহমত আর মাগফিরাত আমরা হাসিল করতাম। আমিন। হাসিল করিয়া তারপরে এই আল্লাহ তাআলা ফরমাইছেন হাউজু আনিন নার উদখিলাল জান্নাতা ফাকাদ ফাস। আমরা পুরাপুরি সেবাদার মিসদা বনতাম। আল্লাহ তাআলা যেন আমাদের সবরে জান্নাত দাখিল করাই আর জাহান্নাম থেকে আমরা সবরে নাজাত পাই। আমিন। কারণ যারা জান্নাতে দাখিল হইব কিয়ামত দিন বেহেশত যাইতে কি পারবো, এটা হলো কি ফাকাদ ফাস পুরাপুরি আজিম। আল্লাহু আকবার। আজকে যার জানাজার থেকে আমরা এখানে হাজির হয়েছি, কিছু পরিচয় দেওয়া হয়ে গেছে, বুঝে যাইছেন আমার আত্মীয় জানি না খালু তুমি প্রায় এক মাস আগে আইসলাম আমার কত মোবাইল বছর হয়েছে সময় হয়েছি জানি আমার খালু খুব মায়া হতা। আর আমিও কিছুদিন আগে তো লন্ডন আসলাম 5 বছর, এরপরে বাবারি মাছ জবা ফুড়ি দিছে, এরপরে তাদের বেশ দেখা সাক্ষাৎ হয়েছে না। আর জন্য তাদের তো প্রায় বাড়িতাম দেখা সাক্ষাৎ হয়েছে মায়া মহাব্বত করতাম। তো শেষ পর্যন্ত আল্লাহ পাকে তান্ডব বাড়ি মা বসে দিচ্ছে। আর বাড়ি মা যাওয়া পরে তাদের বারবার দেখা সাক্ষাৎ হয়েছে, বারবার দেখা দিয়েছি, তাই তো মায়াও করতাম। তো দোয়া করতাম আমরা আল্লাহ রাব্বুল আলামিনের তান্ডে এই জান্নাত তাদের নেক আমল ফল আছে, এই যে বাগান লাগাই আছে মাদ্রাসা মসজিদ, আল্লাহ তাআলা এগুলো কিয়ামত পর্যন্ত বাকি রাখে। আমিন। আর আমরা সবার দায়িত্ব হইল বাকি রাখার লাগি চেষ্টা করা, সাহায্য করে দিতে হবে। এই দায়িত্ব আমরা সবসময় মনে থাকতো। যত বাগান লাগাইয়া গেছেন এরকম বাগান তো আসলে এরকম বাগান সারা বাংলাদেশ ইংল্যান্ডের আগে দুইটাও আছে পুরাপুরি যারা পাওয়া যায় আমরা কবি মাদ্রাসা ইলাইজন মাদ্রাসা দুইটাও আছে পুরাপুরি। একটা হইল গিয়ে এশাদুল উলুম আর 2 নম্বর আমি যেখানে আছি বাংলাদেশ জামিয়া ইসলামিয়া, ও দুইটা মাদ্রাসাও আছে যেখানে আমরা পুরাপুরি দেওবন্দি লাইনের যে তরিকা আছে ওই তরিকা আমার কোরআনি হয়, আর এরপরে হাদিসের ক্লাস পর্যন্ত আছে, দৌড়া হাদিস পর্যন্ত আছে। এই যে বাগান লাগিয়ে গেছেন অত বড় মসজিদ, আল্লাহ রাব্বুল আলামিন তাআলা যে সমস্ত খিদমত কবুল করুন। আমিন। এগুলো আমরা দোয়া করতাম আর আল্লাহ রাব্বুল আলামিন তাআলা জান্নাতুল ফিরদাউস আমরা দোয়া করতাম। আর যে বাগান লাগিয়ে গেছেন এই বাগানে আমরা চালু রাখবার সবসময় চেষ্টা করতাম। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমরা তৌফিক দান করুন। আমিন। ওয়া দাওয়া আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমিন। জাযাকাল্লাহু খাইরান। আল্লাহ হুজুর সহ বড় হুজুর সহ যারা মারা গেছেন আল্লাহ সকলে জান্নাতুল ফিরদাউস নসিব করুক। আপনারা সবাই বড় হুজুর লাগি দোয়া করবা, আর যারা আমার দেগান হল মারা গেছেন সবার লাগি দোয়া করবা। আসসালামু আলাইকুম। আযান দেলাওকা
আজান হইব সুন্নত হইব বাদে কন্টিনিউ বয়ান হইব আর নামাজ বাদে হুজুরের জানাজা হইব আপনারা লগে থাকবা প্লিজ আর দোয়া করবা হুজুর সহ আর যারা মারা গেছেন আল্লাহ সবে জান্নাত নসিব করতা আল্লাহ আমরার মধ্যে শুক্রবারে হয় আল্লাহ এই দান করতা আমরা শুক্রবারে মত লাগে মনে রাখবা এমন জীবন করিবে গঠন মরার সময় হতে ফরতা ফারিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর মারি যাওয়ার বাদে আপনার লাগে মানছি দোয়া করেন এইরকম বালা কাম করিয়া যাইবা প্লিজ আল্লাহ কোরআন কইছেন হ্যাঁ আল্লাহ দুনিয়ার সৃষ্টি করছেন আমরা নেক আমল করার লাগে ইবাদত করার লাগে আল্লাহর সো যে জেলা ফারি আল্লাহর ইবাদত আমরা করতাম আল্লাহ তৌফিক দিতে আমরা আল্লাহর ইবাদত করার লাগে কোরআন আল্লাহু আকবার আল্লাহু আকবার أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا أشهد أن محمدا رسول الله صلى الله عليه وسلم أشهد أن محمدا رسول الله حي على حي على حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله لا اله الا الله اللهم رب هذه الصلاه والسلام على محمد এখন সুন্নতই দিব ইনশাআল্লাহ আর সুন্নতের বাদে আরবার বয়ান হইব আপনারা লগে থাকবো ইনশাআল্লাহ আপনারা জুমার সুন্নত সংগ্রহ প্লিজ all brothers please perform your 4 rakat sunnah for Jum'ah jazakumullah khairan বারাকাল্লাহু ফিকুম
ভাই ভাইনা নকল যারা আমরা লগে এখন আছেন জাযাকাল্লাহু খাইরান আপনারা প্লিজ হুজুর সহ আর যারা আমার দেখা নকল মারা গেছেন সবার লাগে দোয়া করবা আল্লাহ সবরে জান্নাতুল ফেরদাউস নসিব করুকা মনে রাখবা বড় হুজুর লাগে 100 আলিম উলামা আখলার উস্তাদ তাই নাসলা গত শুক্রবারে তাই মারা গেছেন আজকে আরো শুক্রবারে তান জানাজা আল্লাহ হুজুরের সব খিদমত কবুল করুকা আমরা আজকে যে মসজিদ আমাদের তানজানা যাইবা এই মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি হুজুরে তো অনেক কাম করিয়া দিয়া গেছেন দিন রাত ইসলাম প্রচার করিয়া গেছেন আপনি আমি খেয়ে খান করলাম নিজের একবার জিজ্ঞাইবার দরকার যদি আমরা খেয়ে আলিম বানাইতাম পারি না কোনো মসজিদ মাদ্রাসা বানাইতাম পারি না এই তৌফিক নাই যে মানুষে মসজিদ মাদ্রাসা বানাইছেন একলিষ্ট মসজিদ মাদ্রাসারে আমরা সহযোগিতা করতাম পারবো হোক আমরা এলাকার মসজিদ মাদ্রাসা এতিমখানারে সহযোগিতা করি সাহায্য করি আর আল্লাহর কাছে দোয়া চাই আল্লাহ আমরা তৌফিক দিতা যাতে ভালো কাম অংশগ্রহণ করতাম যারা আপনারা ফেসবুকের মাধ্যমে আজকে দেখরা আপনারা চাইলে এই বালা হামরে শেয়ার করি অন্যজন দেশ দেখার সুযোগ করে দিতে পারবা আপনারা শেয়ারের কারণে যত মানুষে দোয়া করবা হুজুরের লাগে আপনি আমি আমরা সবে এটার সব পাইমা ইনশাআল্লাহ আর বেশি করে জিকির করবা এটা তো আপনারা করবা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। এই তাসবিহ বেশি করে পড়বা ইনশাআল্লাহ। এখন আমাদের ফরজকার মসজিদের সম্মানিত খতিব সাহেব কিছু আলোচনা করবা, বাদে নামাজ হইব, নামাজ বাদে হুজুরের জানাজা হই দিব ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। মা তো না যায়নি, আপনারা একটা কমেন্ট করে কইবা প্লিজ। জাযাকাল্লাহু খাইরান। জাযাকাল্লাহু খাইরান আব্দুল্লাহ রহমান, কমেন্ট করে জানানির লাগে। সিক্সটিন ফোর স্কোয়ারও জায়গা যদি না হয়, 16 4 স্কোয়ারও 3 রুম খালি আছে এবং নামাজের ব্যবস্থা আছে। আর থার্ড ফ্লোরও নিউ হল যেটা হয়েছে, এই হলও 400 থেকে 500 মানুষ জায়গা হইতে হবে। এর লাগে আপনারা উপরে দিয়ে মানুষ দেও কাজ যারা আইসন নেয়া নেয়া অনেক মানুষ জায়গা হইবে। আসসালামু আলাইকুম। দেখোকা আমরা আজান আগে দিছি, সুন্নত পড়ছি, এখন দেখোকা দে হল কমপ্লিট হয়ে গেছে কি আপনারা ভাই দেখানো দায়িত্ব আছেন, দেখরা আপনারা হয়তো একজন আরেকজন লোকে যোগাযোগ করিয়া ও হলো মানুষ পৌঁছাইবার লাগে ব্যবস্থা করুকা। এখন নমাজও বুঝি লাগছেন আপনারা যে ই হলো দুদিন পিছনে খাড়া তাকিতে জায়গা পাইতাম না, আর কোনো মুসল্লিরও তকলিফ দিতাম পারতাম না। আমরা পয়লা খাড়া করতেও এখানে প্যাক হইয়া খাড়া হয়ে গেছি গিয়া। সুন্নত পড়িয়া আগে আমরা সুবিধা দেখছি যে সুন্নত পড়িয়া আমরা যারা এখানে কমপ্লিট হয়ে গেছি কি, নিচর হল আউটাও কমপ্লিট হয়ে গেছে কি, উপরে দি জায়গা রয়েছে নি যে বায়ু হল আসই নি কেন, আর ভলেন্টিয়ার বায়ু হল আমরা যারা খাদিম খুদ্দাম হল আসই, যে হল খালি আছে একজনে আর হলে যোগাযোগ করিয়া বাই ধরে পৌঁছক কদর করি মুসলমান হলে আইসই আপনার আমার যে আছে মেহনত করিয়া মশক্কত করিয়া হযরত মৌলানা তৈয়া গেছই টান এই সমরাত্রে দেখতা টান দেখতা টান শেষ আর এই জিন্দগির একেবারে তামামিয়ত ইতমাম করার তারা সকল মানুষ ভাই হলাইছই। আমরা তারারে কদর করি, সম্মান করি। ভাই হল আপনারাও যারা আইরা আপনারা বুঝতাম, আমরা নমাজও পড়তাম, জনাজাও করতাম। আর আজকে যে ইভেন্ট আপনার ঈদ এই ব্যবস্থা আছে, ব্যবস্থা আল্লাহ অতখান দিয়া দিছই, অতখান আমরা শুক্রিয়া আল্লাহর আদায় করি, আর আপনারাও শুক্রিয়া আদায় করুকা। দেখোকা নমাজের যতখান জায়গা আছে সকল জায়গা আমরা ক্লাস এটা সমস্ত তারে আটাইয়া তুইয়া হলো লাগি জায়গা করিয়া তো আগেছে আলহামদুলিল্লাহ। আপনারা আমরা তো দেখি আর এখানে ভিড় নাই নিছে যে ভাই হল হকুনাথ খাড়া রয়েছে কেন জায়গা থাকে না, দুদিন 300 বাজো খাড়া হইতে পারছে না। আপনার আগে দৌকা, আপনার আগে দিয়ে দৌকা। দেখোকা আপনারা যারা আসেন একটু মেহরবানি করিয়া উপরে থেকে যোগাযোগ করিয়া হোকা যে ও হলো রয়েছে অন্য বাটাই বাটাই টাইম ইনশাআল্লাহ। মানুষ উপরে দিয়ে যাইরা দেখে বুঝিয়ার আবেদন কইরা জায়গা আছে, উপরে দিয়ে যাইবার, উপরে দিয়ে যাইবার জায়গা আছে। আচ্ছা আলহামদুলিল্লাহ। দৌকা হলোর বাইরে হলো অনুরোধ করিয়া উপরে দিয়ে দৌকা, এখানেও আর জায়গা নাই, এখানেও এসে নমাজও খাড়া হয়েছে। নমাজ এতমিনানে না পড়লে মুশকিলাত লাগে, ওগুলোরে দৌকা জায়গা। তো আলহামদুলিল্লাহ।
বাদ দিয়ে কতটা আলহামদুলিল্লাহ দেখো ইমানদারের ইমানে যে কাম এখানে শেষ মুহূর্ত পর্যন্ত করার তার মসজিদে করতে হাসানের অঙ্কর আছিল যে মসজিদের খাম হইতে তার দান করতলা আল্লাহ তাআলা তার রূহ কবুল করবার আগে তাই টানালে আওলাদ যারা করে করিব আসলা তারার কাছে হইয়া গেছেন হইয়া মসজিদের কিনা বিদেলাইলাম আর কোনো জানিও না ফিরত তোমরা আল্লাহু আকবার তোমরা দিকে হইলে তোমরা আল্লাহ তোমরা কিনা নিও না সুবহানাল্লাহ মসজিদে দিলাও জীবনও দিলাম আলো দিলা কুদ্দিন না দিছেন যেদিন ঠান্ডা বড় কখন আগে তাই কইতে আমি তো দিয়া আগে তাস্তা আগে রইছই আমরা যে ভালো ইয়া তুই আগে গেছিস আল্লাহর জন্য তো আগে নিতে হবে দোয়া করো আমিন তো ভাই এখন আমরা হলের জন্য নজম নসব চেষ্টাতে আছি ওটা বরকরার রাখি শান্তিটা বরকরার রাখি যে গাড়ি গুড়িও কিলা তুই আইসন কিলা না তুই আইসন আপনারা হলে গাড়িয়ালা হলে দুদিন বেজুইতে তুই আই পেমেন্টের উঠে তুলিয়া তুই আই যে মুশকিলাত আমরারও আইব আপনারও আইব আমরার লাগি একটা আইব জাতিভিত্তিক আইলো আর আপনার লাগি আইলো ব্যক্তিভিত্তিক আজ বাদে খাইল মসজিদে এই সুবিধা বুক করতে পারতো না মুসলমানরা এই সুবিধা দিতে পারতো না যে সুবিধা আছে আপনি আমি একজনে ভুল করি দুদিন তো আমার উপরে তো জরুরি একটা আইব জরুরি একটা আইব আর বাকি মনে করুকা আপনারা বাই হলে গাড়ি দুদিন পেমেন্টও তুলিয়াই আমরা এখন আপনাদের সামনে মসজিদও লাগি বাকের ফটাইয়ার আপনারা মসজিদের কাম কমপ্লিট হয়েছে এখন খুব খুশি হয়েছে আমরাও খুব খুশি হয়েছি আল্লাহ আপনার আমার মেহনতের উপরে খুশি হয়েছেন প্রতিকে কাম শেষ করাইয়া দিছেন কিন্তু এক কথা ইয়াদ করিয়া দেয়ার মসজিদের কাম করছি লকডাউন আছিল দামিক আছিল কোনোখানো বাড়িয়া দেওয়া গেছে না খরচের উপরে ভিত্তি করিয়া মসজিদে কিতা করা গেছে পরিপূর্ণ করা গেছে 3 মিলিয়ন পাউন্ড খরচ আছে 3 মিলিয়ন 6.5 মিলিয়ন আছিল বাকি গুণ আপনারা বহুত সহযোগিতা করছেন খরচটাও করলে হাসানাটাও বহুত বড় সহযোগিতা যে এই যে করলে হাসানা 3 মিলিয়ন পাউন্ড এখন গাড়ার উপরে আছে গত এক সপ্তাহে 2 সপ্তাহে প্রায় 2.5 লাখ পাউন্ড দেওয়া লাগছে আর ভাই ওগুলোর জরুরত হয়েছে তো আল্লাহ তাআলা আওখানো দেয়াইছে আপনারা ইয়াদ রাখবা যে আর খরচ না করিয়া হলে তোড়া করি সাহায্য করিয়া আপনারা আইসুই মসজিদ যত ভাই ওখানে আইসুই মুসল্লি ওখানে আইসুই অনুরোধ করিয়া যদি 2 বছর 1 বছর লাগি হলে 5 পাউন্ড করিয়া একটা স্ট্যান্ডিং অর্ডার করিয়া থই যে এই খরচ বর্বনি না হচ্ছে না 5 পাউন্ড করিয়া স্কুল হুজুর যারা আছেন 2000 3000 মানুষ আমরা আছি যে কোনো উপায় আমরা 3000 এর ক্যাপাসিটি আছে মসজিদ তোমাদের সকল রুমে খাড়া হবে 3000 মানুষ যদি প্রত্যেক মাসে 5 পাউন্ড করে দেন কতই বহু কম আছে এখন মনে করুকা 1 বছরের মাঝে 2 বছরের মাঝে কি হইব আর করলে হাজার দেব বেগ আছে আপনার উপরে আটিয়াই বুঝছেন আর আল্লাহর ঘরে মুক্ত করলে আমরা নিজে মুক্ত হইলাম আমিন আল্লাহর ঘরে কষ্ট কি মুক্ত করিয়া সে মুক্ত হইবা আল্লাহ নিনা আমরা মুক্ত হইব আর আমরা মুক্ত হইবার রাস্তা বনি গেছে মেহনত করছই সাহায্য করছই একটা মুক্ত হইবার রাস্তা আবার কর্জ যদি সরি কই থোড়া দিয়া করতে আরো রাস্তা কত রাস্তা লইয়া মরিয়া গিয়া কবর গিয়া জান্নাতে যাইবো না আর কোনো ভাই যাইবো 5 ওয়াক্ত নামাজ পড়ি হিদিনাস সিরাতাল মুস্তাকিম আর নামাজ পড়িয়া কই খালি কান কইয়া বাদ দেই না কই আল্লাহ দিছই না এর আগে মানুষে কই সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম হেরারে যে তুমি দিছো রে আল্লাহ তারা যে পথে গিয়ে তোমার কাছে গেছেন কার জান্নাতে গিয়ে পৌঁছে গেছেন কি ও পথে আমরা সালাম আমিন আর যারা দিছো দুনিয়ায় তার ইদাই পথে চলছেন না আরে গুমরা হয়ে গেছেন কি পথভ্রষ্ট হয়ে গেছেন কি বুঝছেন নি আর আল্লাহ লানত তারা উঠে পড়ে গেছে কি খবরদার আল্লাহ আমরা এই তারবাই দিও না গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন এই তারবাই আমরা দিও না সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম أولئك الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين কতগুলো লোকের গিয়া শরীক হইয়া বুঝবাইরা নিহইলা নবী সিদ্দিক সব উত্তম মানুষগুলো গিয়া শরীক হইবার রাস্তা অবলম্বন করার সুযোগ দে এই সমস্ত প্রতিষ্ঠানে এই সমস্ত আমলে তো আল্লাহ আপনারা আমার সুযোগ দেও আমিন আর আপনারা যে ভাই ওখানে বালটিয়া টাইরা বা মেশিনা চলে গিয়া যাইরা যাও কত হলে আল্লাহ তাআলা এবলা নিয়ামত দিবার মেশিন দিও দিরা নগদ দিরা বিচ্ছিন্ন সকলটিও নগদ
আল্লাহ আপনার ধৈর্য করুক। তো আমরা বিশেষ করে হইলাম যে আমরা অতটা পয়সা খরচ আছে, এই খরচ লাগে আল্লাহ নিন্দা করতো না। যে বাইরে সময় জরুরত লই আসবে আল্লাহ যেন আমরা লাইফটা কি টাইট করাই, তার জরুরত আমরা পুরা করতে পারি। এই বাইরে খরচ করিয়া আল্লাহর ঘর বানাইছে দুইও করছই। আর এখন যদি যারা আইলা টান আমার পয়সা দুঃখা যারা জরুরত পড়ছে আমরা দিতাম পারি না, তো মুজরিম হইব আল্লাহর কাছে, বুঝছেন কি ওয়াদা রক্ষা করতে পারলাম না। এই গতিকে হকলরে দোয়া রাখবা আর যার যারা তৌফিক আছে হকলে যদি শরীক হই এই শরাকতের ভিত্তিতে অত কঠিন কাম সহজ হয়ে দিব গিয়া। অত মুসলমান দেখা অবস্থায় আমরা পরিষ্কার হইতাম না। ইনশাল্লাহ আপনার ইতিকাদ আছে, ইমান আছে আর তাওয়াক্কুল অত মজবুত আছে যে আমরা আল্লাহর উপরে ভরসা করিয়া খামু শুরু করছি না, পয়লা বিসমিল্লাহ আল্লাহর উপরে ভরসা করিয়া করছি। ওইটা আজামটা ফাতাওয়াক্কাল আল্লাহ, মসজিদ বানাইবার লাগে আজম করছি আর তাওয়াক্কুল আল্লাহর উপরে করছি। ইন্নাল্লাহ ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আর আমরা এখানে হুবহু প্রমাণ এখন পাইছি যে আল্লাহ আমরা কিলা সাহায্য করছই আর কিলা সহযোগিতা দিয়ে আপনারা করছই। আল্লাহর সাহায্য আপনার সহযোগিতায় কামিয়াব হয়েছি। আর এই কামিয়াবির মাঝে বদনামি হইতাম না, কেউরের কাছে বেইজ্জত হইতাম না। ও দোয়া খান রাখবা আল্লাহ তাআলা হেফাজত করুন। আমিন। একটা অ্যানাউন্স করিয়ার আগামী রবিবার বিকাল 5টা থাকিয়া আর আপনার অনেক ওলামায়ে কেরাম হল আর অনেক ভাই হল দূর দূরান্ত থাকিয়া আইসই না আইতাও পারল না। জয় ও রবিবার খাইলবাদ ফরু রবিবারে আমরা একটা দোয়ার মাহফিলের আয়োজন করছি। হযরত মাওলানার জিন্দগি ভিত্তিক তার যে সকল ওলামায়ে কেরামর সকল আপনার আমার কমিউনিটির দ্বারা মুরব্বিয়ান আছেন তাই একবার আমরা বইবার সুযোগ দেওয়া। তখন এই বইবার সুযোগ আমরা আগামী রবিবার বিকাল 5টা থেকে এসা পর্যন্ত আর এখানে দোয়া হইব আর বয়ানও হইব। ইনশাআল্লাহ আপনারা সকল ভাই যারা এখানে হুন্ডা তাই তো নিশ্চয় হাজির হইতা। আর যারা দেখবা খাইশমন্দ আছেন দাওয়াত পৌঁছাইতা। মুসলমানের দুই কাম, যখন কোনো নেকির কাম শুনইন শিকইন আমল করতা আর দাওয়াত দিয়া পৌঁছাইতা। ও দাওয়াত পৌঁছাইতা আপনার তো জিম্মা দিলাম। আর এখন অনেক ঘোষণা আছে আর বাকিও আছে, নামাজের রক্ত করি হয়ে গেছে গিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। সম্মানিত উপস্থিতি, আপনারা অনেক বয়ানাত শুনছেন। আমাদের মরহুম হযরত বড় হুজুর রাহমাতুল্লাহি আলাইহির জীবনের বিভিন্ন দিকের উপরে আলোচনাও শুনছেন। হুজুরের বড় তামান্না এবং বড় একটা আকাঙ্ক্ষাই ছিল যে এই মসজিদকে কমপ্লিট করা। মসজিদ মাদ্রাসা কেন্দ্রিকই তার জীবন ছিল। আমি মক্তব ছুটি দিতাম 7টায়, হুজুর এখানে আসতেন, জোহরের নামাজ পড়তেন 12টায়। তার 7 কিংস থেকে বাস, তারপর ট্রেন, 2 ট্রেন বদলাইয়া আসতেন এই বৃদ্ধ বয়সেও। আর মসজিদ মাদ্রাসা শেষ হইতো 4টায়, তিনি 4টায় যাইতেন না। আসর পড়তেন, মাগরিব পড়তেন। এই শীতের সময় যখন এশা 7:30টায় হতো, তিনি 7:30টায় এশার জামাত পড়তেন। আল্লাহু আকবার। আর আমি একটু সওয়াব কামানোর জন্য হুজুরকে ইনসিস্ট করতাম। হুজুর নিজে কখনো বলেন নাই যে তুমি আমার গাড়িতে করে নিয়ে যাও। এটা কিন্তু হুজুরের একটা তবিয়ত, আপনারা জানেন যে কারো কাছ থেকে তিনি কখনো কোনো হেল্প ইচ্ছা করে চান নাই। তো আমি চাইতাম যে একটু সওয়াব অর্জন করে। তো আমি বলতাম এসার আগে যে হুজুর আমি আপনাকে মাইলেন নিয়ে যাব। বলতাম যে আমি আপনার 7 কিংস নিয়ে যাবো। বলতেন না 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 7 কিংস না, আমার মাইলেন দিলে চলবে। তো মাইলেন নিয়ে দিতাম। ওইখানে তিনি সেন্ট্রাল লাইনে যাইতেন স্টার্টফুড, সেখান থেকে ন্যাশনাল ট্রেনে যাইতেন তিনি 7 কিংস, ওইখান থেকে আবার বাসে করে যাইতেন তার ঘরে। সবসময় একটা তামান্না ছিল মসজিদের ব্যাপারে। আমারে প্রায় বলতেন, আমি তো অনেক সময় আপনাদেরকে কালেকশনের কথা বলতাম, লজ্জা করতে। হুজুর বলতেন, আরে মিয়া তুমি লজ্জা তোমার নিজের লাগি চাওনি, আমারে তুমি তুমি করা বলতে। তুমি তুমি করা বলতে, তুমি আল্লাহ লাগি চাইবা মানুষ দিব। এরপরে যখন আমি আস্তে আস্তে চাওয়া শুরু করলাম, আপনারাও রেসপন্স করা শুরু করলেন। হুজুর বলতেন, দেখছো তোমার বলছিলাম না মানুষ দিছে। এখন সবসময় মসজিদের জন্য আমি যদি কালেকশন কম করতাম, এই তো আধুনিক উলামা এই সমস্যা, তোমরা কালেকশনের কথা মাতো না। একটা বড়
মসজিদের প্রতি দরদে তার দিল একবারে পূর্ণ ছিল এবং কথাবার্তা আল্লাহর ওলির মতো কথা। আমরা শুনতাম আমার মরহুম দাদা বলতেন বাগার হুজুরে যখন দোয়া করতেন, বাগার হুজুর বলতেন আল্লাহ তুমি এটা দিতুই ভাই দেওয়া লাগবো দোয়া। আর বড় হুজুরেও প্রায় সময় আমি দেখছি, আমরা যে সময় তার আবেগে উঠে যেতাম তার কইতা আমি আল্লাহর লোকে আমার দেখা হইল, আমি এটা জিগাইতাম আলা একটা আলা উচ্চতর লেভেলের কথাবার্তা। আমরা যখন দেখতে গেলাম এই যে আমাদের অ্যাসিস্ট্যান্ট ইমাম সাদিক সাহেব আছেন, আমাদের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ইউনুস সাহেব, এবং আমরা যখন দেখতে গেলাম হুজুর আমরা 1 ঘন্টা আসলাম, আমরা বলছিলাম 5 মিনিট কথা বললাম, 1 ঘন্টা এর মধ্যে মনে হয় 5 মিনিট ওনার নিজের কথা বলছেন আর বাকি 55 মিনিট মসজিদের কথা, মাদ্রাসার কথা। সুবহানাল্লাহ। তা আমি শেষ মুহূর্তে জিগাইলাম হুজুর আমি তো ইয়াং মানুষ, আপনার সহবত মাত্র 6-7 বছর পাইছি, কোনো নসিহত আসেনি। উনি বললেন নসিহত কি তা মাদ্রাসা চলছে আমার লোকের তাকে কিছু শিখছো না নেই, ওখানে যে হুজুর বাক্কা শিখছে বলে ওটাও সব নসিহত। সুবহানাল্লাহ। তো প্রায় শেষ মুহূর্তে বলতেন যে মানুষকে বলবেন আমার জন্য দোয়া করতে, আমাকে মাফ করে দিতে। আমরা সবাই হুজুরকে মাফ করে দিয়েছি, মাফ করার তো কিছু নাই, আমরা দোয়া করি হুজুরের মাগফিরাতের জন্য আল্লাহ তাকে তার সগীরা কবিরা সবগুলো গুনাহ মাফ করে দেন, তাকে জান্নাতুল ফেরদাউসের আলা মুকামের মহান মেহমান বানিয়ে দেন। এখানে কয়েকটা অ্যানাউন্সমেন্ট আছে মসজিদে, প্রায় জুমার সময় আমরা অ্যানাউন্সমেন্ট করি। গত জুমা আপনারা দিয়েছেন 1695 পাউন্ড, আর উইকলি কালেকশন ছিল 955 পাউন্ড। আল্লাহ আপনাদের এই দানকে কবুল করুন, বলি আমিন। এক বোন উনি মেসেজ পাঠিয়েছেন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। I would like to request your du'as as I have recently found out that I have been diagnosed with cancer. I am requesting the du'as from the whole Muslim Ummah. Jazakumullah khair. Kind regards, Sarup Mam. উনি নাম মেনশন করেন নাই, তো যেই হোক আল্লাহর বান্দি আপনাদেরকে আমাদেরকে তিনি তার এই ক্যান্সারের নিউজটা বলছেন এবং আন্তরিক দোয়ার দরখাস্ত করেছেন। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাকে শিফায়ে আজিলা কামিলা নসিব করুন, আমিন। আর একটা মৃত্যুর সংবাদ দিয়েছেন মরহুম আর ছেলে আব্দুল মুসাব্বির, ওনার বড় ছেলে। ওনার বাবার নাম হলো, যিনি আব্দুল মুসাব্বির সাহেবের আম্মা মারা গিয়েছেন, তার আব্বার নাম হলো আব্দুর রহিম, মরহুম আব্দুর রহিম, শ্রীরামশি বাড়ি। ওনার স্ত্রী গত মঙ্গলবার রাত বাংলাদেশ টাইম 3:30টায় ইন্তেকাল করেছেন। তো যিনি দোয়া চেয়েছেন তিনি হলেন আব্দুল মুসাব্বির। তিনি বলতেছেন আমি আব্দুল মুসাব্বির ওনার বড় ছেলে, তার পক্ষ থেকে আপনাদের কাছে আমার মায়ের জন্য দোয়া চাইতেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই মারহুমাকে মাফ করে দিন, তার কবরকে বেহেশতের বাগ বানিয়ে দিন। আর একটা ওয়াজ মাহফিল আগামী শনিবার কালকে সলেন্ডার গার্ডেন মুসলিম কমিউনিটি সেন্টারে বিকাল 5:30 থেকে ওয়াজ মাহফিল হবে। আমাদেরকে এই পোস্টারটা পাঠানো হয়েছে আপনাদেরকে বলার জন্য, ইনশাআল্লাহ যারা সুযোগ হয় আপনারা শরীক হবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। দেখো আগে আমরা কবরস্থানও যাওয়াটা এখানে যতজন চাইছি অতজন যাইতাম পারছি। আজকেও আমরা রে কবরস্থানও এবলা হলে জানলা যে কবরস্থান যাইতে হইলে একটা পারমিশন লাগে। পারমিশন কত কিটার লাগে, টাইমের পারমিশন তারা ওটার সময় আইতে হয়। আজকে এই যে কবরস্থানও যাই আর আমরা হেনর রিয়াজুল জান্নাত এখানে হইল কি 60টা ময়্যিতিন আছেন, 7 জন ময়্যিতিন। এর গতিকে আমরা এখানে টাইম মতো যাইতাম হইব। নমাজ পড়িয়ার কথায় কোনো ভিড় করবা না, কোনো ভাই আবদার জানাইবা না যে আমরা দেখতাম বা দেখাইবা কেন আপনার ধরে অনুরোধ করিয়া। 2 নম্বর হইল গিয়ে আমরা 50 জনের পারমিশন পাইছি, কোনো সুরত দূর করি 50 জনের পারমিশন পাইছি। 2 কারণে মানুষ কম যাইতে এক কারণ, আরো কারণ হইল মানুষ সকল গেলে তো গাড়ি লইয়া যায়, তো গাড়ি হিন্দু তৈতা করতে না, গাড়ি তৈলে আরো মুশকিলাত হয়। তো তারা অনুরোধ করছে আর হইছে না যে আপনার ধরে নিষেধ করি আর অনুরোধ করছে আপনারাও আইয়া মুশকিলও করেন না দেন, আমরাও মুশকিলও ভালাই না দেন। এর গতিকে আপনারা 50 জন আনছেন। তো এই 50 জন মনে করো কাকে আক্রম হই লাগে তা না আলে আওলাদ যারা আছেন তারা। এরপরে মনে করো আমরা মসজিদের জিম্মাদার হারা জীবন লোকে রয়েছি, বুঝছেন নি। এর গতিকে জিম্মাদার হিসাবে যাইতাম। মাদ্রাসার উস্তাদ হল আসেন, ছাত্র হল আসেন, কিছু তারা যাইবা।
আর বাকি অকল ভাইয়াই ধরে অনুরোধ করি আর দোয়ার মাঝে থাকবা তার লাগি দোয়া করবা বুঝছেন নি এই মুহূর্ত যে সুযোগ আছে এই সুযোগ আপনার কাছ থেকে আইনের ভিত্তিতে সময়ের ভিত্তিতে আমরা কিছুদিনও লাগে হয়তো মহরুম হইছি আল্লাহ আও বিমারে দূর করবো এই জাতীয় আইনও আল্লাহ তাআলা রদ করিয়া দিব আর জিয়ারত লাগি ওপেন আছে যদি নম্বর কবরস্থানের আমরা অন্য রাখিয়া রাখবো যারা খাইশ করবো আমরা নম্বর দিয়া দিব আপনারা গিয়া জিয়ারত করতে পারবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله الحمد لله الحمد لله المحيي المميت المبدئ المعيد الفعال لما يريد القاهر فوق عباده وهو الحكيم الخبير وأشهد أن لا إله إلا الله سبق بالآجال علمه ونفذت فيها إرادته وأشهد أن محمدًا عبده ورسوله الذي كانت حياته مثلاً عالياً في مكارم الأخلاق وجلائل الأعمال فاللهم صل وسلم عليه وعلى آله الطيبين الطاهرين وعلى صحابته والتابعين أجمعين أما بعد فيا أيها الإخوة الكرام في العقيدة والإسلام اتقوا الله حق تقاته واستمسكوا من الإسلام بالعروة الوثقى واعلموا أن ملك الموت قد وصل إلى غيركم ويصل إليكم في آجالكم فخذوا حذركم حيث قال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت. أيها الإخوة هذه الحياة الدنيوية هي مزرعة الآخرة ولكنها لا يجوز لنا أن نجعلها غاية حياتنا بل حتم علينا أن نقدم لما بعد الموت للدار الآخرة. قال تعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم واتبع وابتغ فيما آتاك الله الدار الآخرة ولا تنس نصيبك من الدنيا إلى آخر الآية. أيها المسلمون إن أكبر واعظ لنا هو الموت الذي قدره الله على خلقه وكتبه على عباده. قال تعالى كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون. وقال تعالى خطابا لأشرف أنبيائه إنك ميت وإنهم ميتون.
فالموت حتم لا محيص عنه ولا مفر منه، يصل إلينا في بطون الأودية وعلى رؤوس الجبال وفوق الهواء وتحت الماء، فلا ينجو منه ملائكة السماء ولا ملوك الأرض ولا أحد من إنس أو جن أو حيوان ولو كانوا في بروج مشيدة. قال تعالى: أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم، فإنه تعالى جواد كريم ملك بر رؤوف رحيم. اللهم إنك عفو كريم تحب العفو، ربنا آتنا في الدنيا حسنة اللهم اجعلنا. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. اللهم صل وسلم وبارك عليه وعلى آله وأصحابه، لا سيما السابقين الأولين من المهاجرين والأنصار، خصوصا الخلفاء الراشدين المهديين ومن تبعهم بإحسان في الخلافة إلى يوم الدين. أولئك حزب الله، ألا إن حزب الله هم المفلحون الغالبون المخلصون. اللهم أيد الإسلام وأنصاره، اللهم أذل الشرك وأشراره، اللهم انصر الإسلام والمسلمين، وكان حقا عليك نصر المؤمنين. اللهم احفظ الإسلام والمسلمين، اللهم احفظ المسلمين وولاتهم من مكر أعدائك وأعداء الدين. اللهم وفق المسلمين وولاتهم لإعلاء كلمتك هي العليا يا أرحم الراحمين. اللهم أصلح لنا شأننا كله، اللهم أصلح لنا شأننا كله، اللهم اجعل آخرتنا خيرا من الأولى. اللهم اشف مرضى المسلمين، اللهم ارحم موتى المسلمين. اللهم لا تدع لنا ذنبا إلا غفرته، ولا هما إلا فرجته، ولا دينا إلا قضيته، ولا مرضا ولا مريضا إلا شفيته، ولا ميتا إلا جعلت قبره روضة من رياض الجنة يا أرحم الراحمين. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي، يعظكم لعلكم تذكرون. ولذكر الله تعالى أعلى وأعز وأجل وأتم وأهم وأعظم وأكبر. Please straighten the lines. الله أكبر. بسم الله الرحمن الرحيم. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر. أشهد أن لا إله إلا الله، أشهد أن لا إله إلا الله، أشهد أن محمدا رسول الله، أشهد أن محمدا رسول الله. حي على الصلاة، حي على الصلاة، حي على الفلاح، حي على الفلاح. قد قامت الصلاة، قد قامت الصلاة. الله أكبر الله أكبر، لا إله إلا الله. استووا ولا تعتدلوا. Please straighten the lines and please put your phones on silent mode. الله أكبر. الحمد لله رب العالمين،
الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين يقول يا ليتني قدمت لحياتي فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي الله أكبر سمع الله لمن حمده الله أكبر
الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله يا استغفر نفسك لا حول ولا قوة إلا بالله اللهم إنا على ذكرك আমরা দোয়া করি আজকে যে আমরা হযরত মাওলানা তৌহিদুদ্দিন সাহেব আছেন তার কিন্তু দোয়া করব আপনার আমার যে ফ্যামিলি তাকে আমরা জন্ম লইয়া আইছি প্রত্যেক ফ্যামিলির জিন্দা থাকি মসজিদিন বেশি আছে সন্তানের লাগিও দোয়া করব আলমে ইসলামের যত মসজিদিন আছেন আজকে দেখানো দ্বারা মজবুত হইবা তারা লাগিও দোয়া করব ভাই হল আল্লাহ তাআলা আপনারে আমারে দোয়া লাগিয়া রাখতে সকল লাগিয়া ধরে দোয়া করি আল্লাহ তাআলা আপনারে আমারে দোয়া দেওয়ার শরীক হই দোয়ার সাথে সাথে আমরা জনতা ছাড়া ঈদ মুগিয়া ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন اللهم أنت السلام ومنك السلام تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام يا الله তুমি রহমান করম করি আমাদের মায়া করছো জুমার জামাত শরীক করাইছো আয় আল্লাহ রহমান রাহিমিন হযরত মাওলানা তৌহিদুদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি ইয়া আল্লাহ মসজিদ মাদ্রাসার খিদমত করিয়া আজকে এই সমস্ত মুসল্লিয়ান সকলের সামনে দান জানাজা ইয়া রাব্বাল আলামিন হাজির আয় আল্লাহ আমরা কিছু সময়ের পরে উতার জানাজা আদায় করব আল্লাহ তুমি আমরা তান জিন্দেগীর সমস্ত মেহনতরে কবুল ফরমাও সমস্ত মেহনতের সুমরাত দিয়ে আমরা দুনিয়া আখিরাতের ফায়দামন্দ বানাও আর তাতে তুমি maaf করিয়া জান্নাত আলা মুখামানা ফরমাও আয় আল্লাহ রহমান রাহিমিন আমরা দেই কানো ইয়া রাব্বাল আলামিন খিদমত করবার লাগি তুমি এখন হাইনা হায়াতে রাখছো আল্লাহর যে মকসদে আর ইখলাসে কাজ প্রতিষ্ঠিত হইছে মকসদ আর ইখলাসের প্রতিষ্ঠিত রাখিয়া চলবার চালাইবার তৌফিক দান ফরমাইও আয় আল্লাহ ফিতনার বুসাত থেকে তুমি হেফাজত ফরমাইও ফিতনার বুসাত থেকে তুমি হেফাজত ফরমাইও দুনিয়ার মধ্যে যা আল্লাহ দিন লইয়া বুসাত আর দুনিয়া লইয়া বুসাত ইয়া আল্লাহ দুনিয়ার বুসাত ইয়া আল্লাহ খাড়াখাড়ির বুসাত আর দিনের বুসাত মিটাইবা লাগি বুসাত আয় আল্লাহ খাড়াখাড়ির বুসাত আমরা নাই দিন মিটাইবার বুসাত আমরা নাই আমরা দিন দন্ডারা করতে আমিন আল্লাহুম্মা আয় আল্লাহ দুনিয়া লইয়া বুসাত আর খাড়াখাড়ির দিন লইয়া বুসাত মিটাইবার লাগি এই বুসাতটা কি তুমি দিনের হেফাজত ফরমাও উলামায়ে কেরামের হেফাজত ফরমাও মসজিদ মাদারিস সকলের হেফাজত ফরমাও তালিম তাআল্লুম দেখানো আছে ইয়া আল্লাহ সমস্ত রে বরকরার রাখবার তৌফিক দান ফরমাও যারা বুজুর্গান সকল যারা উলামায়ে কেরাম সকল মুশাইখ সকল মুহাদ্দিসিন সকল আইম্মা মুজতাহিদিন মুফাসসিরিন যারা মেহনত করিয়া তুইয়া গেছেন সমস্ত মেহনত রে কবুল করিয়া কিয়ামত পর্যন্ত তালিম তাআল্লুমের সিলসিলা রে বকা ফরমাও আয় আল্লাহ রহমান রাহিমিন
আকরাম আল আকরামিন তুমি রহমান করম করিয়া আমরার খানদানের সমস্ত মুজিদিন ওগুলোরে আমরার মা বাপ যারা মুজিদিন যারা রহমান করিয়া দাও আয় আল্লাহ যারা দুর্গ আলাতু জিন্দা আছেন সমস্তরে তুমি রহমান করম আয় আল্লাহ রহমান রাহিমিন আকরাম আল আকরামিন এই মসজিদে খিদমত করিয়া যারা বুজুর্গ হল দুনিয়াতে গেছেন হাফিজ মুজাহিদুদ্দিন সাহেব শেখ আয় আল্লাহ রহমান রাহিমিন আব্দুর রহিম চৌধুরী সাহেব আরো যারা মুরব্বিয়ান করিয়া আল্লাহ খিদমত করিয়া গেছেন তারা মাফ করিয়া তোমার বুলন্দ ফরমাও এখনো তৌফিক হালতে যারা আছেন তারা সেহাত আফিয়তে ইয়া আল্লাহ চলবার চালাইবার তৌফিক আয় আল্লাহ রহমান রাহিমিন এই মসজিদও সাহায্য করিয়া দে এই দুর্দিনও তো ভাই বই নকলে সাহায্য করিয়া এই কাজের প্রজেক্টে কামিয়াব করিয়া দিছই তারা দুনিয়াও কামিয়াব করো আখিরাতও কামিয়াব করো তারা যত মুশকিলাত আছে মুশকিলাতও দূর করো তারা ইয়া রাব্বাল আলামিন জরুরিয়াত আছে জরুরিয়াতরে পুরা করো আর আমরা যে কর্তর মধ্যে মুক্তলা আছি এটাকে ইয়া রাব্বাল আলামিন মুক্ত হইবার রাস্তারে সহজ করো আয় আল্লাহ তুমি মুক্ত হইবার রাস্তারে সহজ করো আয় আল্লাহ এই কারণে কর্মী আয় আল্লাহ যারা ভলান্টিয়ার ভাই ওখানে দিন আর রাত মেহনত করে আজকের যত মেহনত ইয়া আল্লাহ এই সপ্তাহ ভরা যত মেহনত করতে ওয়ালা হল সময় দিতে ওয়ালা হল ইয়া আল্লাহ হায়াত দাও সেহত দাও আফিয়ত দাও মায়া করো মোহাম্মত করো তারা খিদমতের তৌফিক আর জজবার বাড়াইয়া দাও তারা আজি ইখলাস হইয়া এ কারণে কইয়া এই কাম চলবার চালাইবার ইয়া আল্লাহ তুমি অন্তর বানাইয়া দাও আমল বানাইয়া দাও খাসলত বানাইয়া দাও আয় আল্লাহ রহমান রাহিমিন আকরাম আল আকরামিন আমরাও তোমার হাওয়ালা হইলাম আর এই দুনিয়ার মধ্যে যত বিমার আছে যত ফসাদ আছে সমস্ত তাকে সালামতি চাইলাম আখিরাত যাইবার ইয়া আল্লাহ চক্রাত থাকি আল্লাহ আমরা তোমার কাছে মাফি চাইলাম কবরের আযাব থেকে মাফি চাইলাম নেকিরার মুনকিরের সুয়াল রে সুসলি আল্লাহ উত্তর দিবারে আল্লাহ সুহুলত চাইলাম আল্লাহ তুমি আমরার হযরত মাওলানার তৌফিক দাও আমরার তৌফিক দিও ইনশাআল্লাহ আমরার খাতিমা বিল খাইর করিও আমিন সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া রাহমান Allah তারা যদি কিছু আর ইহতা হইল ফাঁক না রাখিয়া একজনে আরেকজনের পিছনে সব সিধা রাখিয়া খাড়া হইতে পারবা যে রুকু সইতা নাই এর গতিকে যারা এখানে আসেন আর এই তকলিফ হয় যদি বা ইয়ে যাব আপনারা আগুয়ে আগুয়ে খাড়া হইতে পারবা এখানে এই সুযোগ গ্রহণ করুকা এখানে রুকু সইতা নাই খালি খাড়া হইয়া তকবির হইতাম আর আমরা এখনো শুরু করি দিয়া কোনো অসুবিধা আছে নি খাড়া হইবার বা শরীর কইবার লাগি কোনো ভাই পারা আছেন ভাই দুয়ারে দি মারছেন কোনো খুলিয়া দিছেন নি না গিটা আচ্ছা আল্লাহু আকবার Allahu Akbar. Allahu Akbar.
الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. جزاك الله. السلام عليكم. شاي ولا سني. السلام عليكم. جزاك الله خيرا. আপনাদের এখন আসছেন আমরা লাগে লাইভ আপনারা আজকে খুতবা শুনছেন তানাজাত শরীক হইছেন দাখর আমরা বড় হুজুর লাগি বড় হুজুর সহ আর যারা মারা গেছেন আল্লাহ যেন সকলে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আপনারা দেখরা আমরা এখন কাছে ফরস্কার মসজিদের সামনে ইশাতুল ইসলাম যেটা মাদ্রাসা আছে মাদ্রাসার সামনে আছে। সো আপনারা প্লিজ খাস করে দোয়া করুকা হুজুর সহ আর যারা মারা গেছেন আল্লাহ সকলে জান্নাত নসিব করতা ইনশাআল্লাহ। আপনারা দেখাই হুজুরের সময় লাশ বাখরিয়া বয়ান হইন বক্সর মাঝে লাশটা আছেন কাফিন বক্স সুযোগ তাকে দেখাইবার দেখাইমো আবার অলরেডি দেখানি হয়ে গেছে আমরা দেখে লইছি। তো ইনশাআল্লাহ দোয়া করবা। ভাই ভালো আছেন? আমরা একটু লাইভে আছি কিছু খুব আজকে একটা রিমাইন্ডার দোকান। আসসালামু আলাইকুম। আজকে আমরা জানাজা পড়লাম মাওলানা তহরুদ্দিন সাহেবের। আলহামদুলিল্লাহ দিচ্ছে আমরা রিমাইন্ডার যে আমরা মাওলানা আলহামদুলিল্লাহ দিনের খেদমতর লাগি মসজিদের লাগি এবং এই মাদ্রাসার লাগি অনেক ত্যাগ করছেন তানোর সারাটা লাইফ কাটাইছেন। তো আমরা আল্লাহরে আমরা সুযোগ দিতা যে আমরা মসজিদ মাদ্রাসার লাগি সবসময় খেদমত করতাম দিনের লাগি খাস করতাম। আল্লাহ আমরা তৌফিক দোকা ইনশাল্লাহ। আমরা যারা লাইভ দেখরা পাইনি হল দেখুক আজকে এই মৌলানা গেছেন কি বা তানোর এই স্মৃতি তানোর এই সদগায়ে জারিয়াটুকু রয়ে গেছে। তো আমরা যেভাবে সুযোগ পাই ইনশাল্লাহ আমরা এই সদগায়ে জারিয়া ইসলামুল লাগি দিনের লাগি খাটাইতাম। আসসালামু আলাইকুম আমির ভাই। আসসালামু আলাইকুম। আজকে ফোরস্কয়ার মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হুজুরের জনজাত আজকে আমরা আইছি অনেক মানুষ হয়েছেন। আমরা সবে দোয়া করি আল্লাহ যেন হুজুরে জান্নাতুল ফেরদৌস নসিব করুকা। তার দ্বারা আজকে অত বড় একটা প্রতিষ্ঠান ইশাতুল ইসলাম একটা মসজিদ মাদ্রাসা হয়েছে, এখানেও দিনই অনেক কাজ হয়। আর বিশেষ করে এই হুজুরে এই মসজিদ মাদ্রাসার লাগি অনেক খেদমত করিয়া গেছেন। আমি দোয়া করি আল্লাহ তান্ডে যেন জান্নাতুল ফেরদৌস নসিব করে। আর আপনারাও হুজুরের লাগে সবে দোয়া করবা। আসসালামু আলাইকুম। জাযাকাল্লাহু খাইরান ভাই। আপনারা দেখছেন আজকে ফরস্কার যে মসজিদ আমরা কই ইশাতুল ইসলাম এটা হইল গিয়া লন্ডনের মাঝে কয়েকটা বড় মসজিদের মাঝে একটা মসজিদ আপনারাও দেখোকা। এই মসজিদটা হইল গিয়ে এই মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি আসলা হুজুর বড় হুজুর বুঝছেন। আজকে থান জানাজা হইল আমাকে বলেছেন আজকে থান জানাজা হয়েছে এরকম একদিন কিন্তু আপনার আমারও জানাজা হয়ে দিব
কারণ যেটা আল্লাহ কোরআনে কইছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণী মরণের স্বাদ গ্রহণ করা লাগবো। খালি কইছেন না জানি মরমু কইছেন মরণের স্বাদ কইছেন সবে গ্রহণ করা লাগবো। আর আমরা জানি না কার কোন সময় মৌত হইব, খিলাখান হইব। দোয়া করি আল্লাহ তাতে সবার আমরার মৌত ইমানের সাথে মৌত করেন। আর আমরা যেন আল্লাহ কাছে ও দোয়া করি, যেমন দরকা হুজুরের মৌত শুক্রবারে হয়েছিল, গত শুক্রবারে হুজুরের মৌত হয়েছিল, মারা গেছিল, আজকে আরও শুক্রবারে তান জানাজা হয়েছে। তো আলহামদুলিল্লাহ আল্লাহ হুজুরে জান্নাতুল ফেরদাউস নসিব করতা। আল্লাহ সকলে আমরা সবরে যারা আমরা মৌতের সময় যাতে আল্লাহ আমরা খালিমান সালাম ভালো আছেন? জি জি ভালো আছেন আলহামদুলিল্লাহ। আপনারা সবাই দোয়া করবা। কয়েক হাজার মানুষ আজকে হুজুরের জানাজাতে ইয়া অংশগ্রহণ করছেন। চিন্তা করে দোকা কিসমত সুবহানাল্লাহ। এই যে মসজিদ, এই যে মাদ্রাসার দ্বারা প্রতিষ্ঠা করছিলা, যার মাধ্যমে যারা কয়েকজনের মাধ্যমে শুরু হয়েছিল, এর ভিতরে হুজুরি লাগিয়ে একজন। আজকে এই মাদ্রাসার মাঝে, এই মসজিদের মাঝে হুজুরের জানাজা হয়েছে। ভাই বোনেন সকল, আপনারা আমার কোন জায়গাত মত হইব, কোন জায়গা জানাজা হইব আমরা জানি না। আমরা কিতা এরকম কোনো বালাখাম প্রতিষ্ঠা করিয়া যাইরামনি, আমরাও যে করিয়া যাই না, করতাম পারি না, এখনও সুযোগ আছে। ওকে আমরা চেষ্টা করি, আল্লাহ অনেকের সম্পদ দিচ্ছেন, অনেক আমরা আছে, আমরা কিছু একটা করিয়া যাই। আর যদি মনে করি আমরা নিজে কোনো প্রতিষ্ঠা করতাম পারি না, এটলিস্ট যারা বালাখাম প্রতিষ্ঠা করছেন, যারা মসজিদ মাদ্রাসা বানাইছেন, তারারে আমরা একটু সহযোগিতা করি। মনে রাখুন যেন কার কোন সহযোগিতা, যারা মসজিদ মাদ্রাসা অলরেডি প্রতিষ্ঠা করিয়া গেছেন, আমরা যদি নিজে এই প্রতিষ্ঠা হলে সহযোগিতা করি, চালাইয়া দিবার লাগিয়া সহযোগিতা করি, এটা কিন্তু আমরা সওয়াব পাইমু। কারণ হাদিসের লাগি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন, কোনো মসজিদ মানুষে যদি মসজিদ বানাই দুনিয়ার মাঝে, আল্লাহ তান লাগে জান্নাত বানাইবা। মসজিদ হয়তো আমরা যদি একলা এখন আস্তা বানাইতাম পারি না, একলিস্ট তো মসজিদ বানানির তো সহযোগিতা করতাম পারি, মসজিদ চালানির তো আমরা সহযোগিতা করতাম পারি, বালা খামরে তো আমরা সহযোগিতা করতাম পারি। প্লিজ ভাই বোনেরা আপনারা বার চাইবা না যে না আমি বালা খাম আরও কয়দিন বাদে করম, কোনো গ্যারান্টি নাই আপনার কোন দিন মৌত হয়ে যাব, কোন দিন আপনি আমি চলে যাই গিয়া, কোনো গ্যারান্টি নাই। এক সেকেন্ডের কোনো গ্যারান্টি নাই যেন আপনি বাঁচবা, আর আপনি এক সেকেন্ডও যেন আইবা করতে পারবা, আরও এটার কোনো গ্যারান্টি নাই। তো যে জিনিসের গ্যারান্টি নাই, এই জিনিসটা হইল গিয়ে হায়াত। কিন্তু এক জিনিসের গ্যারান্টি আছে, এটা হইল গিয়ে মৌত। এই মৌতের গ্যারান্টি আছে, আর আমরা সবে জানি মৌত হইব, আর আমরা সব মরতাম হইব। এই জিনিসের গ্যারান্টি আছে, একবারে 100% গ্যারান্টি, যেটা এটা হইল গিয়ে মৌত। এই মৌতের যদি গ্যারান্টি থাকে, তাহলে আউখা আমরা এই মৌতের লাগি বেশি বেশি করি মনে করি, আর আল্লাহ গেছে বেশি বেশি করে আমরা জান্নাত চাই। এই যে আপনারা মসজিদ দেখরা, এই যে ইশাতুল ইসলাম মাদ্রাসা দেখরা, আপনারা এই মাদ্রাসার একজন প্রতিষ্ঠাতা সভাপতি আসলা হুজুর, আজকে হুজুর নাই দুনিয়াত, কিন্তু এই মসজিদ কিন্তু দুনিয়াত রয়েছে। দেখো কা এই মাদ্রাসা কিন্তু দুনিয়াত রয়েছে। আপনি আমি দুনিয়া থেকে যাইমু গিয়া, আমরা সব কিছু আমরা খরা নিজের আমল খরা বন্ধ হয়ে যাব, কিন্তু বালা খাম যেটা করিয়া যাইব, মসজিদ মাদ্রাসা যেটা তরিয়া করিয়া যাইব, এটা কিন্তু আমরা সব সময় কন্টিনিউ থাকবো। এই জিনিসটা কিন্তু আমরা খাম আইব, বুঝছেন? আমরা এই মসজিদ মাদ্রাসা, স্কুল, এতিমখানা কিংবা মানুষের লগে বালা ব্যবহার, এই জিনিসটা আমরা থাকবো। আমরা বাংলা একটা কথা কই নানি, এমন জীবন করিবে গঠন, মরিতে হাসিতে তুমি কাঁদিতে ভুবন। আর আমি আপনারা যেটা কই জেনে, এমন জীবন করবা গঠন যাতে মরার সময় পড়তে পারেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর আপনি মরে যাওয়ার বাদে মানুষ আপনার লাগি দোয়া করেন। ওই দোকা এই জন্য এখানে আজকে যে কয়েক হাজার মানুষ আছেন, আমি মাত্র এক দরজা মুখাইবে 12 দিনে আপনারা দেখাইলাম, কিন্তু এখানের এন্ট্রেন্স আরও কয়েকটা আছে, অন্য সাইডে দিয়ে আছে। কয়েক হাজার মানুষ আজকে আইছেন হুজুরের জানাজার মাঝে, এরা কিন্তু সব হুজুরের লাগি দোয়া করে। অনেক আইতা পারছেন না, কয়েক হাজার মানুষ আইতা পারছেন না, অনেক আলিম উলামা আইতা পারছেন না। গত খাইলেও আমার কইছেন অনেক আলিম উলামা তারা আইতা পারতা না, কারণ হইল কি আজকে শুক্রবার, আর তারা হইল কি মসজিদের ইমাম, তারা হইল কি মসজিদের খতিব, তারা আজকে আইতা পারতা না, বিকজ হইল কি তারা নামাজ পড়ানি লাগে মসজিদে লাগে। তো চিন্তা করানি কয়েক হাজার হাজার মসজিদ মাদ্রাসা তাকে তান লাগে হুজুর লাগে দোয়া করা ওর। আপনি আমি মারি যাওয়ার বাদে আমরা লাগে কয় জায়গায় দোয়া করাইব। সুবহানাল্লাহ। ভাই বোনান হল বেশি জিনিস করা লাগে না, আপনি যে জায়গায় যাইবা কোনো মসজিদ মাদ্রাসা, যতক্ষণ ফারণ সহযোগিতা করবা, যতক্ষণ ফারণ সাহায্য করবা। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আমার এলাকার মানুষ মৌলানা তহরুদ্দিন সাহেব। আসসালামু আলাইকুম। আমার নাম রহমত আলী, আমি একজন সাংবাদিক। আমার বাড়ি সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার দশগড় ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে, আর তিনির বাড়িও দশগড় ইউনিয়নের বরুণী গ্রামে। তো আমরা অত্যন্ত মর্মাহত উনার এই মৃত্যুতে। একজন খাঁটি
ইসলামী প্রেমিক এবং তার যে কার্যক্রম এই এশাতুল ইসলাম ফোরস্কোয়ার মসজিদে শুরু থেকে উনি 3 জন ট্রাস্টি ছিলেন, তার একজন ছিলেন, তার আগে তিনি ব্রিকলেন মসজিদে ছিলেন। তো এই হিসাবে উনার যে অবদান এলাকাবাসী বা এই মসজিদের মুসল্লি যারা কৃতজ্ঞ চিত্তে আজকে স্মরণ করেছেন। তো এভাবে যদি আমরা আমাদের পরকালের জন্য কাজ করে যাই তাহলে আল্লাহ তাআলা হয়তো আমাদেরকে মাফ করে দিতে পারেন। আর আমরা এটাই কামনা করি, উনার আত্মার শান্তি কামনা করি। মহান আল্লাহ তাআলা যেন উনাকে বেহেশত নসিব করেন এবং উনার মতো জীবন গঠনের জন্য যেন আমাদেরকে তৌফিক দান করেন। এই মসজিদে আজকে আমরা দেখতে পাচ্ছি অনেক মুসল্লি দূর দূরান্ত থেকে প্রায় হাজারের উপরে কয়েক হাজার মানুষ এখানে সমবেত হয়েছেন উনার নাম শুনে এবং উনার জানাজায় শরীক হওয়ার জন্য। তো আমরা এই হিসাবে এখানে উল্লেখযোগ্য সংখ্যক মুসল্লির উপস্থিতিতে তার জানাজা অনুষ্ঠিত হয়েছে। এই জানাজায় সবাই দোয়া করেছেন, ইমাম সাহেবরা দোয়া করেছেন। তার জন্য আমরা আশা করি আগামীতে এই দ্বারা অব্যাহত থাকবে এবং মসজিদের কাজ আরও এগিয়ে যাবে। আমরা যখন মসজিদ প্রতিষ্ঠা হয় আমরা তখন না থাকলেও আপনারাও দেখতে পারো আমরা বড় হুজুরে এখন জানাজা শেষ হয়েছে, বড় হুজুরে লইয়া যাওয়ার প্লিজ আপনারা হুজুরের হুজুরে এখন লইয়া যাওয়ার প্লিজ আপনারা খাস করে দোয়া করুকা আল্লাহ জানো হুজুর সহ আরও যারা আমরা আত্মীয় স্বজন মারা গেছেন আল্লাহ সকলের জান্নাতুল ফেরদাউস নসিব করতে আপনারা এই দোয়াটা করুকা প্লিজ। মনে রাখবা এমন জীবন আমরা সবসময় কইতাম দেন আল্লাহ এমন জীবন করবা গঠন যাতে মরণের সময় ফরতা ফারুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আর মৌতের বাদে আপনারা লাগি মানুষের দোয়া করেন কিতা করবা আসেনি আমি একটা রিমাইন্ডার দেব। জাযাকাল্লাহ খাইরান আমার লগে আমার মায়ার ছোট ভাই জয়েন হইছেন তানি লাগি আমরা সিলেটের আমকুনি হুজুরের ফুয়া মাইজুম ফুয়া তান কোরআনে হাফিজ আলিম আহমদ সগির কিছু কইবাই না আজকে হুজুর সম্পর্কে আর এই মুহূর্ত সম্পর্কে একটা রিমাইন্ডার দিবেন আমরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম নাজরিন, কাফা বিল মৌত ওয়াইজা মোটাও একটা মেসেজ যে আজকে হযরত মাওলানা তহরুদ্দিন সাহেব বড় হুজুর নামে তাই এই দুনিয়া থেকে বিদায় নি সন্তান জানাজা পড়ি আমরা বাহির হয়েছি ফৌজকার মসজিদ থেকে মসজিদর মাদ্রাসার বহুত খেদমত তাইন করছেন। এই জাতীয় খেদমত করিয়া জানেওয়ালা হলোর ব্যাপারে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন সদকাতুন জারিয়াতুন, যে সদকায়ে জারিয়ার খাম করিয়া জানেওয়ালা হলোর রেওয়ার্ড নেকি এটা কবর চলতে থাকবো। ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, 3টা খাম জারি থাকবো। এর মাঝে এক হইল সদকায়ে জারিয়া। আলহামদুলিল্লাহ তাই সদকায়ে জারিয়ার খামও করিয়া গেছেন। 2 নম্বর তাই নিজে আলিমে বা আমল আসলা আলিমে দিন আসলা তাই কোরআন এবং হাদিসের তালিমের চর্চা এই দেশও বহুত মেহনত করছেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই সিলসিলা দান জারি আছে। আর আশা করি দান আওলাদ হলো সালেহ তৈয়া যাইরা, রুহানি আওলাদ তো অবশ্যই অনেক সালেহ তৈয়া যাইরা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তানদে জি হাজার হাজার শো আলিম হলোর উস্তাদ তাইন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তান এই যেটাকে আমরা শিক্ষা নেওয়ার তৌফিক দান করুক। আমরাও জালাইলা আলিমে বা আমল হইতাম পারি, হাফিজে কোরআন হইতাম পারি, ওলামা ইকরাম ওগুলোর খেদমতগার হইতাম পারি, মসজিদ মাদ্রাসার খেদমতগার হইতাম পারি, যেগুলো আমার আপনার কবরের জিন্দগিত আমারে আপনারে জাজা দিব, আরাম দিব। দুনিয়া তো কোনো স্থায়ী জীবন, এটা একবারেই কম সময়ের ভিতরে শেষ হয়ে যাব। আর আবাদুল আবাদ জীবনও আমারে আপনারে যে বিষয়গুলো আগুয়াইয়া নিব হযরত মাওলানা তহরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহির জীবনী থেকে আমরা শিক্ষা নেই। আর ওয়ারাসাতুল আম্বিয়া হিসাবে তারা ওলামা ইকরাম হলোর ওয়ারিস, এই ওলামা ইকরাম হলোর ওয়ারিস হলে যেগুলা খামখল করিয়া যাইরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা এই খামখল আপনি আমি আগুয়াইয়া আইতাম। আল্লাহ আমার আপনার তৌফিক দান করতা। আমি আমার শ্রদ্ধেয় বড় ভাই আলহাজ আমিন চৌধুরী সাহেবরেও মুবারকবাদ জানাই দেন, অনেক মেহনত কররা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই মেহনত হলোর জরিয়ায় তান্দে আমরা সবরে আখিরাত জাযায়ে খায়ের দিতা, নাজাতুর উসিলা বানাইতা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমরা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস পাকের মাঝে আছে, কেউ যদি সূরা ইখলাস 10 বার তিলাওয়াত করেন তে জান্নাতও একটা গড় তানরে মালিকানা হিসেবে দেওয়া হয়। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাগলে জিকাইলা যে আল্লাহর নবী আমরা যদি 10 বার পড়ি ফলে যত 10 বার পড়বায় জান্নাতও এলা একটা গড়ের মালিক আপনি বনবায়।
এর বাদে জিকাইলা যে আমরা যে গরুর মালিক বনবো আমরা খেউরে এটা দান করতাম পারমুনি কইরা দুনিয়ার জীবনে জেলা তুমি এক অন্যরে এটা হাদিয়া করতে পারো ঠিক ওলা খান সিমিলার তুমি জান্নাতর গড়টাও তুমি খেউরে হাদিয়া করতে পারবা এলাকা আমরা যারা জীবিত আছি রোজানা অন্তত পক্ষে সকাল বিকাল 10 করিয়া সূরা ইখলাস ও তিলাওয়াত করি আমরা এক একটা জান্নাতর গড়ের মালিক বনি আমরা যারা জীবিত এর থেকে অনেক বেশি মানুষ তো আমরা নিকটাত্মীয় কবর বাসিন্দা হয়ে গেছেন কি আমরা এরার লাগি সদকায়ে জারিয়া হিসেবে আমল করতে থাকি আল্লাহ তাবারক ওয়া তাআলা রোজানা 5 ওয়াক্ত নামাজের বাদে যদি 10 বার করে পড়ি তো 50 বার হয়ে যাব এইভাবে যদি আমরা এই আমল করতাম পারি আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা ইখলাসের আমলের বদৌলতে আমরা জান্নাতে একটা গড় দিবা এদেশে এক গড়ের মালিক হইবার লাগি কত মর্গেজ কত হারামের মাঝে লিপ্ত হইয়াও গড়ের মালিক হইতাম চাই আর জান্নাতের মালিক হইতাম করি যদি 10 বার সূরা ইখলাস তিলাওয়াত করিলাই জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদিকুল মাসদুক যার কথাত কোনো মিথ্যার সংশয় নাই যদি মিথ্যার সংশয় রাখি আমার ঈমান নষ্ট হয়ে যাব ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলা 10 বার তিলাওয়াত করলে জান্নাতে একটা গড় পাওয়া যাইব এই সূরা ইখলাস মাত্র 4 আয়াতের সূরা বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আল্লাহ রাব্বুল আলামিন আমারও আমল করবার তৌফিক দান করুকা যারা হুনবা সবরে আমল করবার তৌফিক দান করুকা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি হাফিজ মাওলানা আহমদ সগির আমি জিকিতাম সাইমা আপনাদের কইলা আমরা যারা জান্নাতে যে গড় আল্লাহ বানাইবা আমরা অন্যজনকে গিফট করতাম পারমু তাহলে আমরা যারা মুর্দিগান হল আছেন মা বাবা হল আছেন কিংবা আত্মীয় স্বজন আছেন তারা লাগি আমরা 10 বার পড়তাম পারমুনি আর এটা তারার লাগি যে গড় বানাইবা এটা তারা লাগি বক্সিয়ে দিতাম পারমুনি বিলকুল জি জি এটা আমরার পক্ষ থেকে গিফট করতাম পারমু আমার যে কোনো মুর্দারে এজন্য আমরা চেষ্টা করি সবে এক 10 বার করি 5 ওয়াক্ত নামাজ পড়লে 50 বার হয়ে যাব ঘুমানোর সময় যদি 10 বার পড়ি 60 হইব এইভাবে আমরা করতে থাকি আর ইনশাআল্লাহ এটা রেওয়ার্ড কিয়ামতের দিন আমরা পাইমু এবং জান্নাতের মালিক হইমু আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা তৌফিক দান করুকা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু so many people in that mosque আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহু খাইরান আহমদ সগির ভাই জাযাকাল্লাহু খাইরান আমরা একটা জিনিস আছে আমরা বেশি করে পড়তাম পারি যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছেন একটা দই লাগি জান্নাতের আপনারা খোয়ারাম ওই দোকা হুজুরে ও গাড়ি থরিয়া লইয়া যাওয়া গিয়ে ওর জাযাকাল্লাহু আসসালাম হুজুরে ও গাড়ি থরিয়া লইয়া যাওয়া গিয়ে ওর দোয়া করুকা আমরা এরকম একদিন এইরকম গাড়ির মাঝে উঠমু যাইমুগি নিয়ে আমরা খয়বর লইয়া যাওয়া গিয়ে শেষ গাড়ি আজকে যেভাবে হুজুরে লইয়া যারা হুজুরে কিন্তু কিচ্ছু কইতে পাররা না দোয়া করুকা আল্লাহ যেন হুজুরে এই গাড়ির মাধ্যমে নিয়ে আল্লাহ একবারে যেন খয়বর নিয়া তুইবা আল্লাহ যেন খয়বর থান্ডে তোলার বাদে যেন হুজুরে জান্নাত দেখইন আল্লাহ যেন জান্নাত বুঝছেন মানে রকম যেন লগে যাইতো না ওই তো হাজার হাজার মানুষ আইসই হাজার মানুষ আইসই কেউ লগে যায়রা না ও তো খয়বর পর্যন্ত যাইবা বাদে আর কিচ্ছু লগে যাইতো না বুঝছেন কিচ্ছু লগে যাইতো না আপনার আমার কেউ লগে গেছে না ওই তো জানাজা ফরিয়া 1000 মানুষ জার্জি করে যাইবা গিয়া আর কারণ বিকজ লগি কোভিড রেস্ট্রিকশনের কারণে সকল খয়বরও যাইতে পারতা না মাত্র 50 জন যাইতে পারবা খয়বর আর এই খয়বরের বাদে কি তৈব একলা তুইয়া হুজুরে আইবা এই ঠান্ডার মাঝে এই খয়বরের মাঝে যাতাইয়া তুইয়া হইব আপনারা আমার এলাকান তুইয়া হইব কিতার লইয়া যাইবা কিতার বাহাদুরি কিতার বড়াই করবেন চেয়ারম্যান মেম্বার হোক আর এমপি হোক কিতার অত বাহাদুরি প্লিজ লন্ডন আইসেন আমেরিকা আইসেন কোনো মহাগাছর গোটা হইছেন না মৌত সব জায়গা হইব লন্ডন থাকলেও আপনার মৌত হইব বাংলাদেশও থাকলেও আপনার মৌত হইব কিচ্ছু লগে যাইতো নাই কিতা খররা আমল এই জিনিসটা আপনি চিন্তা করুকা নেক আমল করুকা প্লিজ এখনো সময় আছে খবরও যাইবা গিয়া দেখবা মুর্দিগান হল দেখতে পারতা নাই সেও আপনার আওয়াজ আপনি তারা ডাকলে তারা আপনার জবাব দিতে পারতা নাই সেম জিনিস আপনার দাদা আপনার বাবা আপনার মা সেও দুনিয়াত রইছেন না আপনি দিতা নাই সেও যেতে পারতা নাই চিন্তা করে দেখলাম সেও যেতে পারতা নাই সেও লগে যাইতে পারতা নাই কোনো সোনা দানা কোনো কিচ্ছু লগে যাইতো না বিল্ডিং কিচ্ছু লগে যাইতো না আপনার নেক আমলটা যাইব আপনি যদি নেক আমল করেন আপনার আমলটা আপনার লগে যাইব আর কিচ্ছু আপনার লগে যাইতো না বাই বই নাই নকল দালান খুঁটা বানাইবার লাগিয়া বউ বাচ্চা ফুয়া ফুরিন্তর লাগিয়া আস্তা লাইফ খালি নষ্ট করি হায় রে লাইফ হারামর মাঝে গড় কিনি হারামর মাঝে ব্যবসা করিয়া কিতা করি আমরা নিজের লাইফে ধ্বংস করি বাই বই নাই নকল আপনি হারামত ধ্বংস করি আপনি
লাইফ বানাইয়া দেইবা কিন্তু এই হারাম সবটা দুনিয়ায় থাকবো আপনি দেইবা গিয়ে আপনার আমলও কিচ্ছু লগে দেই খালি আমল দেইব নেক আমল যেটা করবা ও আমলটা আপনার লগে দেইব আর কিচ্ছু আপনার লগে দেইতো নাই আউখা আমরা নিজে এই জিনিসটা একবার খেয়াল করি বলে আমি মরি যাওয়ার বাদে তো আমার কিচ্ছু আমার লগে যাইতো নাই আমি কিতা করবো আমার অনেক ভাই আসুন ভাই আপনি একটু 1 মিনিট কইবা নি কিচ্ছু আমরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমার নাম রুমান আহমদ আমি আমার বাড়ি সিলেট টাউনে আসলে আর এই মসজিদ ফরুজকা মস মেইন ইমাম হইল আমার মামা আর আমার নানা আর আজকু তহিরুদ্দিন মৌলানা যে মারা গেছেন তারা ইয়া মাইনলে করতা আজ থেকে 50 বছর আগে খুব মায়া করতা বড় হুজুর আমরা ডাকতাম আজকু তাই দুনিয়া ছাড়িয়া গেছেন গিয়ে আমরাও সব যেতে হইব একদিন আমরা সব রেডি হইতাম খাইল খবর কিতা লিয়ে দিতাম আর এখন অন্য লাগি সবে দোয়া করবা ইনশাআল্লাহ আর আমিও দোয়া করি আল্লাহ সবরে মাফ করতে দুনিয়া আখিরাতে সবরে বালাই করতে আসসালামু আলাইকুম ধন্যবাদ সিলেট অনলাইন টিভি জাযাকাল্লাহ খাইরান ভাই জাযাকাল্লাহ খাইরান দেখো কাকি ইচ্ছু লগে গেছে না হুজুরর ও ফ্যামিলি দিনে 50 জনের উপরে হইতা পারতা না দেখো কা কয় বরনিয়া দেওয়াত কারণ লগি কোভিড রেস্ট্রিকশনের কারণে নরমালি তারা 10-15 জন দেন 20 জন দেন এখন হুজুরর কারণে তারার দান্ডা কেন অনেক মানুষই বা খালি ফ্যামিলি ক্লোজ ফ্যামিলি যারা আছেন এরারেও দেরা আর যারা একবারে আছেন হুজুরর খরিক যারা আলিমুলামা হল আছেন কয়েকজন যায়রা খালি মাদ্রাসার আমরা খেয়েও দিতাম কয়েকবার ফ্রন্ট দিতাম পারাম না বেশি দেখো কা এই দেশের আইনে আমরা দেন না যাইতে কোভিডের কারণে আমরা দিতাম পারাম না আপনার কয়েকবারের ভিতরে খিতা যাইব কিচ্ছু দিতে নাই কয়েকবার হারানির বাদে সবটা ফিরত আইব সব ফিরত আইবা নেকামল সারা সালাম ভাই ভালো আছেন আমার এক ভাই আছেন আপনি কিছু খোকা আছেন আজকে কইবার কথা কইবেন ইনশাআল্লাহ জি স্যার খোকা স্যার কিতা কইতাম খোকা আপনার নাম খোকা দেশের বাড়ি পরিচয় দুকা আর আজকে হুজুর সম্পর্কে খোকা আমল সম্পর্কে জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জি এই হুজুর আমার খুব ক্লোজ ওখানেও ক্লোজ দেশও ক্লোজ আমার লাগা ভাষা টান ভাষা বুঝছেন আমরা এক এলাকাতেও থাকি দেশও এরপরে এখানেও তো এই দেশও আইসন মানথানেও তার লগে আমার পরিচয় মানে অত্যন্ত খুব বলা এক ঘটনা কইতাম নি যখন লাস্ট টাইম 2 বছর আগে আমরা একলগে আসলাম দেশ যেদিন দেশ থেকে আইও এই সময় আমি শার্ট আর প্যান্ট কিনতাম নর্মালি আমি থুবও কিনতি তো আমারও কইলা আজকে তো নি ড্রেস আপনার বলে আজকে তো এই দেশ থেকে যাই আর গিয়া তাই তো তাই না আসার পরে তো আজকে থেকে আমি মনে করছি জীবনে আর শার্ট কিনতাম না ইনশাআল্লাহ বুঝছেন দোয়া করবা সবে কাছে আমার অনুরোধ আপনারা তানোর লাগি দোয়া করবা ইনশাআল্লাহ বুঝছেন যারাও দেখরা খুব মায়ার মানুষ সবেও মিস করা তানরে কিন্তু আমরা যাইতে কি হইব তো অক্টোবর আসা আলহামদুলিল্লাহ আপনার বাড়ি কোন জায়গা আমার বাড়ি বিশ্বনাথ ও রাখো তো মাইক আমার বাড়ি বিশ্বনাথ আমার নাম শুকুর আলী নামে সবে চিনেন ইনশাআল্লাহ সালাম ভালো আছেন দোয়া করবেন ওকে ভাতিজা ইনশাআল্লাহ জাযাকাল্লাহ খাইরান সবর এক প্রতি লাগি হুজুর লাগি দোয়া করা আর হুজুর লাগি খালি দোয়া করা না হুজুর সহ আমরা সব লাগি দোয়া করা মনে রাখুন জানো আমরা দিন হুজুর লাগি দোয়া করা আমি ফায়দাটা কিন্তু আমরা নিজের কারণ আমরা যে সময় অন্য কোনো মুসলমান মুমিনের লাগি দোয়া করবো ফেরেশতা আমরা লাগি দোয়া করবা আমরা লাগি আর আছেন মৌলানা সাহেব আছেন তাই আমরা জি হাফিজ মতিউর রহমান সাহেব তাই কিছু কইবা আজকে ইনশাআল্লাহ আপনার নাম পরিচয় দোকান দেশের বাড়ি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে বড় হুজুর তহরুদ্দিন সাহেব আমি বহুত দিন বিশ্বনাথ ছিলাম প্রায় 22 বছর তো আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে আমি এখন লন্ডন আছি আমার ঘর হইল গেতাও তাই যে মাদ্রাসা মসজিদ বানাইছেন ও তার মসজিদ মাদ্রাসার খান্দাত আমি আবার চাপেল স্ট্রিট অন্য মসজিদও জুম্বা পড়াই তো যাই হোক আমি আজকে তান আইয়া এখানো তান জানাজাত শরীক হয়েছি আলহামদুলিল্লাহ তাই এখানো লন্ডন তান বাড়ি বিশ্বনাথ বর্ণিত আমি বহুত দিন সানবরাং বাইশগড় মসজিদের ইমাম খজাবাজ মসজিদের ইমাম বিশ্বনাথ আসনাজি দৌলতপুর মসজিদের ইমাম বহুত দিন ছিলাম প্রায় 22 বছর আসলাম তো এখানে হওয়ার পরে তার লগে দেখা সাক্ষাৎ হয়েছে আলহামদুলিল্লাহ সবসময় তাই মানে আমার ওহতেও হইতে চাইছেন যে হাবিচাপ দেশও আপনি বহুত পরিচিত আর আমার মসজিদ খান্তাত যখন আপনি থাকেন সবসময় মসজিদও যে সময় আপনি সময় পাইন আইন জানি তো সবসময় আমি কেন তানি কেন আসি আর উস্তাদ হিসাবে তানতে আমি সবসময় শ্রদ্ধা করি আর এখানে মসজিদে হওয়ার পর এখানে প্রায় সময় নমাজ আমি অফর দিন আইলে নমাজ কোন হাবিচাপ যাও নমাজ পড়াও আমি নমাজ পড়াই কোনো সময় মহফিল তালে আমার তিলাওয়াতও করাইলো আইন খুব একটা মায়া করেন তো আল্লাহ রাব্বুল আলামিনে তান্ডেওয়ালা মায়া করেন যদি আমরা সকলে দোয়া করি আর
তান এই যে মসজিদ মাদ্রাসা দেখরা আপনারা সামনে এই লন্ডন এখানে মক্তব আউয়াল থাকি আপনার দারুল হাদিস এখানে আপনার হাদিস শরীফ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনে তানে এই মসজিদ ফয়লা মক্তব আউয়াল থাকি তাই ফয়লা খুলছেন আর আমিও আওয়ার পরে কামিল পর্যন্ত কেন তাই কেন করছেন প্রতিষ্ঠিত করছেন তো আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পূর্ণ খেদমতরে তার কবুল আর মঞ্জুর ফরমাউকা আর আমরা রে আল্লাহ রাব্বুল আলামিনে তাই যে খেদমত কেন গড়িয়া গেছেন আমরা খুব চেষ্টা করলাম আল্লাহ রাব্বুল আলামিনে যে আরো দিন বদিন তরক্কি না ফরমাউকা আমার লগে মৌলানা আব্দুল সাহেব আছেন তাইনে তোরা কইবা তাই নই কেন বহুত ফুরানা আমি লন্ডন আওয়ার পর থাকি ও তান্ডেও দেখলাম এই মসজিদের দিকে তাইনো খুব মানে সব সময় যে কোনো মহফিলে যে কোনো কমিটি হোক যে কোনো একটা জুয়ত থাকলেও দেখা যায় তাইন বেশি অংশে তাইন বেশি মায়া কর্তা ডাকি আনতা বা কোনো বক্তব্য করলে তাইন ইয়ে কর্তা তান বাড়ি তাজপুর বালাগঞ্জ আল্লাহ রাব্বুল আলামিনে তানো হায়াত দরজা করৌকা আর আমার লাগে দোয়া করবা আমার বাড়ি হলো খানাই ঘাট শরীফালাত আমার নাম হাফিজ মতিউর রহমান আমার লাগে আপনারা হলে দোয়া করবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি জাযাকাল্লাহ খাইরান আমরা একটা মিনিট আমরা আরো মৌলানা সাহেবলে মাতমু আমরা লগে আছেন হুজুরের স্টুডেন্ট আছেন ছাত্র হল আছেন দেখরা হুজুরের অনেক ছাত্র হল সো ছাত্র থেকে আমার এক ভাই সারা কইতা হুজুর সম্পর্কে এক মিনিটে কইবা ইনশাআল্লাহ ভাইয়ের নাম পরিচিত come here আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা এখানে আজকে তো লইছি আমরা এখানে আমরা বড় হুজুর এখানে থাইনর কথা কইয়া তো আমরা শেষ করতে পারতাম না বড় হুজুরের যেটা কাম কইরা গেছেন যেটা আমরা ই আছে টাউমলে যেত স্টুডেন্ট হল আছেন এখন 45 ইয়ার্স মনার শামসুদ্দোয়া তারা লাগাইয়া সকল লাগাইয়া তারা স্টুডেন্ট আল্লাহ যেন থাইন দে জিও আমার উস্তাদ আসলা আমরা জি না এখন করতাম না আমি খালি কই হুজুরের কথা বড় হুজুর আল্লাহু আকবার কিতা কই মুতানোর কথা হুজুরে আমরা লগে জেলা চলছেন জেলা মাতাইছেন এত মুখলিস মানুষ ইলা আর জীবনে হইতে না কোনো সুবহানাল্লাহ এত মুখলিস মানুষ আস্থা জিন্দগি দিলাইছেন ও মাদ্রাসার লাগি সুবহানাল্লাহ ফৌজকে মাঝে তাই আস্থা জিন্দগিও ন আল্লাহু আকবার কিতা কইমু আপনারা আপনি আরো জিকা কয় শেখ হল আছেন তারা জিকা কয় তাই কিতা কইরা গেছেন এর লাগি আমরা দেখা শত মানুষ দলা হয়েছে না হাজার মানুষ দলা হয়েছে না কিতার লাগি একমাত্র দিনের খাতিরে আল্লাহু আকবার আল্লাহ তাই অ্যাকসেপ্ট করতা আল্লাহ তাইনর খাম হলতরে আল্লাহ তাই কবুল করতা আর তাইনর আমরা তাইনর মাগফিরাত আল্লাহ আমরা তাইনর আত্মার মাগফিরাত ইনশাআল্লাহ কামনা করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালাম জাযাকাল্লাহ খাইরান ভাই একটা মিনিট ওই না দেখবা ভাই ওজনে যে ভাই মারছেন তাহলে কিন্তু এই যে হুজুর বড় হুজুরের ছাত্র চিন্তা করে ধোকা মানুষ মারা যাওয়ার বাদে যে কয়েকটা আমল থাকে বা কি থাকে এর ভিতরে একটা আমল লগি মানে কোনো ইলিম শিক্ষা দিয়া দেন যদি এই ভাই যতটা আমল করবা তার লাইফ তাইন যারা শিক্ষা তাইন কিন্তু এখন উস্তাদ হন তাইন যতজনটা শিক্ষা দিবা এই আমলটা কিন্তু হুজুরের যাইব তা আমি বারবার এক কথা কই আপনারা বাংলা একটা কথা কই এমন জীবন করিবে গঠন মরিতে হাসিতে তুমি কাঁদিতে বুবো না আমি আমিনুর চৌধুরী কই এমন জীবন করবা গঠন যাতে মরার সময় ফরতা পারেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর আপনি মরে যাওয়ার বাদে মানুষ আপনার লাগি দোয়া করেন এই হুজুর দেখা মারা গেছেন কিন্তু তার লাগি হাজার লাখ মানুষের দোয়া করবা আপনি আমি কিতা করাম ওই জিনিসটা চিন্তা করুকা প্লিজ যদি এখনো কিছু করিয়া না থাকেন করুকা আপনি যদি করতে পারেন না যারা বালা কাম করা মসজিদ মাদ্রাসা এতিমখানা বানারা তারা সহযোগিতা করুকা আমরা লগে আর আছেন মৌলানা সাহেব আছেন তার কিছু কইবা ইনশাআল্লাহ জাযাকাল্লাহ খাইর আসসালামু আলাইকুম এটা লাইভ আপনার নাম জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমার নাম মুফতি আফদাল হোসেন চৌধুরী আমার বাড়ি হইল উসমানীনগর পশ্চিম তিলাভাড়া মুক্তারপুর বুরুঙ্গাও নিয়াইন আলহামদুলিল্লাহ ই যেনে হযরত মৌলানা তহরুদ্দিন সাহেব মারা গেছেন এই ফোর্স স্কয়ার মাদ্রাসার প্রতিষ্ঠাতার মাঝে আমি একজন আমি এক্সিকিউটিভ কমিটিতে আছি এবং শুরু থেকে এই কমিটির লগে আমি আছি অনেক কামের লগে জড়িত আর একটা আমি আপনারা পরিচয় দিতা চাইরাম যে সুলমান রুশদির আন্দোলন যেনে হয়েছিল ইংল্যান্ড শয়তানি ভার্সাস ওটারও আব্বাই আমি ইসলাম আমি আর আমরা মৌলানা শামসুল হক তহরুদ্দিন রহমতুল্লাহ আলাই সাহেবেরা সবে মিলিয়া অনেক মানুষ মিলিয়া এই মাদ্রাসাটা করা হয়েছিল শায়তুল ইসলাম আলহামদুলিল্লাহ আইজ অনেক ছাত্র ইকানো লেখাপড়া করছেন কুরআন হাফিজ আলিম বনিয়া গেছেন এই ইংল্যান্ডর যেনে হালাল হারাম ইংল্যান্ডর যত ঘটছে
এর মাঝে একজন তহরুদ্দিন সাহ আসলা, মৌলানা শামসুল হক আসলা, আমিও আমার অনেক হাজার হাজার মাইসি চিনুন ইংল্যান্ড এখানে যেহেতু সুলমান রশিদের আন্দোলনের আব্বাই আসলাম হাইকোর্টও সুপ্রিম কোর্টও যে সুলমান রশিদ যে কোর্টের কেস আছে এটার বাদিও আমি আসলাম। আলহামদুলিল্লাহ আমি ওক্ত অনুরোধ করবো আপনার গেছে ওলা দিনের সদগায় জারিয়া খাম করিয়া যাইতা যে আওয়ার পরে হাজার হাজার মানুষে আপনারা ইয়াদ করবো কোরআন আর হাদিস দিয়া তাই। সিলেট ডিস্ট্রিক্টের সবচেয়ে প্রথম মহিলা মাদ্রাসা শেখ ফজিলাতুন্নেসা ফাজিল মাদ্রাসা 700 ছেলে মেয়ে পড়েন এবং 5 মিলিয়ন পাউন্ডের প্রজেক্ট রিসেন্টলি হইতেছে। ইনশাআল্লাহ আশা করি 5-6 মাসের ভিতরে এটা গভর্নমেন্টে কাম শুরু করবা এবং বর্তমান সময় 8টা বিল্ডিং অলরেডি আছে শেখ ফজিলাতুন্নেসা ফাজিল মাদ্রাসার। আমি অনুরোধ করবো যে যারা যে বাই হলে হুন্ডা আপনারা শেখ ফজিলাতুন্নেসারা দেখতে যাইবা। এটা প্রথম সিলেট ডিস্ট্রিক্টের মহিলা মাদ্রাসা যেটায় যে এই যে 600 মহিলা মাদ্রাসা সিলেট হইছে ওটার প্রতিষ্ঠাতা এবং সব আলিমুলামায় অনেক আলিমুলামায় এই সময় জিও করছেন বিরোধিতা করছেন যে মহিলা মাদ্রাসা যাই আছে দিকে না আছে। ওই সময় আমি কাবার করার ফতোয়া আনাইছি, আল আজহর মাদ্রাসার ফতোয়া আনাইছি, আনানির পরে একটা ইস্টাবলিশ হয়েছে। হাফিজুল হুজুর রহমতুল্লাহ আলাইহিন আইসইন, আজিজুল হক সাহেব, শেখুল হদিস সাহেব তাইনও আমার এই মাদ্রাসা 85 আইসইন এবং হাফিজুল হুজুর সাহেব আইসইন। অনেক মানুষে যেনে ইটার দোয়া করছেন ওঠার বরকতে আইজ আল্লাহ পাক রব্বিল ইজ্জতে একটা সিলেট ডিস্ট্রিক্ট না পুরা বাংলাদেশের মাঝে মহিলাগুলোর শিক্ষা লাগি অনেক আগাইয়া গেছে। যারা করিয়া গেছেন আমরা তো মাইসে গালিগুলাজ করতো যেন মহিলা কিলা মহিলা একবার শিক্ষা হইতে পারে হয়ে গালিগুলাজ করতা। আইজ হাজার হাজার মহিলা হলে কেটা সিলেট ডিস্ট্রিক্টে ফররা, অন্য ডিস্ট্রিক্টে ফররা, পুরা বাংলাদেশে ফররা, ইংল্যান্ড ফররা। ইংল্যান্ড মৌলানা ইউসুফ মতলা সাহর মাদ্রাসা থেকে আমি টাইটেল দিছি 82-তে এবং তাইন যে সবচেয়ে প্রথম ছাত্র হইলাম আমি দারুল উলুম বাড়ি ইসলামিক ইউনিভার্সিটি লাঙ্কেশারের যে প্রথম স্টুডেন্ট হইলাম আমি। তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বিল ইজ্জতে যে যেন আমার কথাটা শুনতেছেন আপনারা দিনও লগে সম্পর্ক থাকা আর দিনর খাম খরকা ইনশাল্লাহ। আর স্পেশাল আমি এখন অনুরোধ করবো অনেক বাই হলে আমরা অনেক টেলিভিশনের কথা মাতি, টেলিভিশন চান্দা করি বলে ইংল্যান্ডর মসজিদ মাদ্রাসা লাগি খুব কম আমরা মাতি, আমরা বাংলাদেশের লগে মাতি, অন্য লগে মাতি। আমি অনুরোধ করবো ইংল্যান্ড আমরার দেশ, ইংল্যান্ড আমরার কেটা বাচ্চা কাচ্চা বড় হইব, ইনো কোরআন হাদিস কিলা ইস্টাবলিশ হইতো, ইনো হাফিজ কিলা বনতো, ইনো দিন তারিখ বনতো হইব, ইনো লোকাল মসজিদে আমরা একটু সাহায্য করি। যারাও আমার কথাটা শুনবা, আমি যে আলিমুল্লামা হলে আমরা কথাটা শুনবা, আমি অনুরোধ করবো আপনারা যেনে আপনারা যেনে টেলিভিশনে যাইন 1টা মিনিট যদি এই দেশের মসজিদ মাদ্রাসা লাগি আপনারা মাতইন যেন এই দেশের মসজিদ মাদ্রাসা কিলা ফাইতো বলে আমরা সপ্তাহ লাগি মাত আছে, বাংলাদেশের লাগি মাত আছে, অন্য দেশের লাগি মাত আছে। এই দেশের যেন মসজিদ মাদ্রাসার যেভাবে কালেকশন হইবার কথা এইভাবে কোনো কালেকশন হইতেছে না। এইভাবে আমরা আলিম উলামা টেলিভিশনে মারতেছেন না, যারা কিছু পয়সা ফাইন এরা যে দেশের লাগি করেন এ দেশের লাগি মাতন। এই দেশের যেন হাজার হাজার মসজিদের দরকার, প্রত্যেক বিল্ডিং মসজিদের দরকার, এটা লাগি মাত্রা নাই। ও ভাই এখন আমরা ইনো আইসি আমরা 10,000-15,000 টাকা পাইলাম না, 1,000, 300, 400, 500 পাউন্ড আমরা পাইলাম। আর আপনারা এই দেশের নাগরিক লাগি এই দেশের ফাইন ফুলিন্ত লাগি যদি আমরা মসজিদ বাড়াই, প্রত্যেক 2-4টা বিল্ডিং একটা মসজিদ হওয়ার দরকার। আর এই মসজিদ লাগি মাত্রা নাই। আমি অনুরোধ করবো আপনারা এই ফোর্স কয় আর হয় আইজ হতাখান আগাইছে, এরপরে দারুল উলুম হতাখান আগাইছে, ইসলান্ডার মসজিদ হওয়া হতাখান আগাইছে, এরপরে দারুল উলুম বাড়ি হওয়া হতাখান আগাইছে, এরপরে সিজিল আসর মাদ্রাসা হওয়া হতাখান আগাইছে। এলে ওই দেশে লাগে আমরা মেহনত করবো। ওটো আমার আপিল যে মা বই নখলে আমার কথাটা হুন্ডা, আমি আল্লাহর হস্তে আপনারা বাংলাদেশে অন্যখানে দিতে আমার আপত্তি নাই। একটা অংশ এই দেশের মসজিদ লাগি এই দেশের মাদ্রাসা লাগিয়া যে নেতা আপনারা দেখা কিছু আমরা আলিম উলামা আসেন বারা দেশ লাগে করুন। এই দেশ খার
এই দেশের সিটিজেন কেমতর দিন এই দেশের লাগি আমরা জিকাই লইব আর কেউ লাগি জিকাই লইতো না যেনে এই দেশের বাচ্চা জাহান্নাম যারা এই দেশের বাচ্চাদের ড্রাগ খায়রা এই দেশের বাচ্চাদের কোনো ঠিকানা নাই আর আমরা বাংলাদেশের লাগি খানতে খানতে মরি যাও আলহামদুলিল্লাহ আপনারা এই কথা মনে করেন না জানো আমি বাংলাদেশের দুশ্মনী করা আমি যে মাদ্রাসা করিয়া তৈছি বাংলাদেশও এই সবে মিলিয়া তো মাদ্রাসা হইতো না ইনশাল্লাহ আমার যে মাদ্রাসা আপনারা জ্ঞান দেখো আপনারা জ্ঞান কাজার শেখ ফজিলাতুন নাসা কত বড় আটকিয়ার জায়গা এটার মাঝে 700 বাচ্চাই নাচইন এবং আরো 5 মিলিয়ন পাউন্ডের গভর্নমেন্ট শেখ হাসিনা এটার বানাইয়া দেরা তান আমার নামে প্রতিষ্ঠানটা তারা মেহরবানি করি যে নিশ্চয় বহুত মেহরবানি আল্লাহ পাক রব্বিরে শেখ মুজিবুর রহমতুল্লাহ আলাইরে মাফ করবা শেখ ফজিলাতুন নাসারে আল্লাহ মাফ করবা আর তারার দোয়ার বরকতে তারা যেনে বাংলাদেশ কতভাবে যেনে দিনে কাম করিয়া গেছেন এই তবলিগ জমাতো জায়গা দিয়া গেছেন এই ইসলামিক ফাউন্ডেশন হাজার হাজার মসজিদ যেটা শেখ মুজিব রহমতুল্লাহ আলাইরে শেখ মুজিবুর রহমতুল্লাহ আলাইয়ে করাই এই ইসলামিক ফাউন্ডেশন হয়েছে কিছু মানুষ কইন যেনে এক মাদ্রাসা করিয়া রহমতুল্লাহ আলাই হইতে পারেন শেখ মুজিবুর রহমতুল্লাহ আলাই কইলে তার শরম হয় আপনারা দুর্গাতা কইন শেখ মুজিবুর রহমতুল্লাহ যেভাবে ওয়াইসিত যাওয়ায় তান্ডে মার্ডারও ইন্ডিয়ায় করাইছে ওয়াইসিত যাওয়ায় ইসলামের কথা কয়া আমি অনুরোধ করমু যে নাকি আল্লাহ পাক রব্বুল যেও দিনের কাম করব তারে ঠিক ইয়া রাখা আর যে বইন হলে বা হলে চান্দা দেন একটু ইংল্যান্ডের মসজিদ মাদ্রাসা করব আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আলাইকুম আসসালাম জাযাকাল্লাহ খাইরান মাওলানা সাহেব খুব সুন্দর করে কইছেন আমরা আর লাকি আছি এখন আমরা লগে ফাইলিছি আমরা আমার টেলিফোন নম্বরটা আমারে দুকা ও দিবানি ভাই দিবানি আমরা ইনশাআল্লাহ এখন আমরা লাকি আছি আমরা এখানে ফাইলিছি আমার এখন মায়ার ভাই শেখ আমরা লক্সি স্ট্রিট মসজিদের সম্মানিত ইমাম এবং খতিব শিবির আহমদ ভাই তাই না ইনশাআল্লাহ আজকে আমরা একটু রিমাইন্ডার দিবা জান্নাত কিলা যাইতাম আমরা তো দুনিয়াতে আইছি জান্নাতে কি আইছি আরবার আমরা জান্নাতে কি জানি দুনিয়াতে আইছি আরবার জান্নাতে যাইতাম কিলা খান যাইতাম 1 মিনিট রিমাইন্ডার দিবা লগে আমরা মুফতি সাহেব ফাইলিছি আল্লাহু আকবার আমরা টিভি প্রেজেন্টার মুফতি সাহেব ইকরা বাংলার জাযাকাল্লাহ খাইরান শেখ আমরা একটু কইবা ইনশাআল্লাহ ইংল্যান্ডের মসজিদ মাদ্রাসা লাগি আমরা ডেইলি যদি নামাতই না আপনার হক আদায় হইতো না মানে আপনারা চান্দা করে করে অন্য অন্য দেশের দ্বারা এই দেশের বাচ্চাইনতে যদি ইনশাআল্লাহ কোরআন হাদিস শিখে না আপনি কইলো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আমরা লম্বাটা আমারে একটু বাদে দিয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত ভিউয়ার্স বৃন্দ যে যেখান থেকে দেখতেছেন সবার প্রতি আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা আমরা অত্যন্ত ভারাক্রান্ত আজকে ব্রিটেনের খ্যাতিমান আলেমে দিন আমাদের লন্ডনের ঐতিহ্যবাহী দিনী প্রতিষ্ঠান দারুল উলুম ফরোজকিয়ার মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ছিলেন অসংখ্য গণিত মাসাজিদ মাদারিসের যিনি অভিভাবক ছিলেন হযরতুল আল্লাম মরহুম তহরুদ্দিন সাহেব রাহিমাহুমুল্লাহ ওনার জানাজার নামাজ আজকে আমরা এশাতুল ইসলাম ফরোজকিয়ার মসজিদে আমরা পড়লাম আমরা সবাই ভারাক্রান্ত ব্যতীত আমরা একজন অভিভাবককে হারিয়েছি আমরা একজন অত্যন্ত মুসলিম উম্মাহের একজন দরদি অভিভাবক যদি হযরত মরহুম তহরুদ্দিন সাহেব রহমতুল্লাহি আলাইহির জন্য কথা বলতে হয় তাহলে একটি কথাই ওনার ব্যাপারে বলবো যে উনি ছিলেন ব্রিটেনের ইসলামী জনতার একজন রাহবার অভিভাবক ইসলামের জন্য সারা জীবনই তিনি কাজ করে গেছেন যে মার্কাজ আপনারা আমার পিছনে দেখতেছেন এশাতুল ইসলাম এই মসজিদ একটি ছোট গড় ছিল এই গড় থেকে আজকে সুবিশাল ইসলামিক ইনস্টিটিউটে রূপান্তরিত হয়েছে ফুল টাইম সেকেন্ডারি স্কুল সেখানে রয়েছে দাওরা হাদিস পর্যন্ত মাদ্রাসা রয়েছে এই মাদ্রাসা গড়ার পিছনে মসজিদ গড়ার পিছনে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা মরহুম হযরতুল আল্লাম তহরুদ্দিন সাহেব রাহিমাহুল্লাহ রেখে গেছেন আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন হযরতের সমস্ত দিনী খেদমতকে কবুল করেন এবং আল্লাহ পাক যেন জান্নাতুল ফিরদাউসের আলা মাকামনাকে দান করেন আমরা ওনার সুগাহত পরিবারের প্রতি আত্মীয় স্বজনের প্রতি আমাদের কমিউনিটির সর্বস্তরের মানুষদের প্রতি বিশেষ করে ওনার মুহিব্বিন মুতাআল্লিকিন ওনার হাতে গড়া ছাত্র যারা আছেন সবার প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করতেছি এবং আমি সবার প্রতি এটা আবদার রাখবো আপনারাও দোয়ার মধ্যে ওনাকে স্মরণ রাখবেন এই সমস্ত মানুষদের কারণেই আজকের এই জানাজা আজকে হযরতুল্লাহ আল্লাম শেখ শাব্বির আহমেদ সাহেব হাফিজুল্লাহকে বলেছি যে ওনার জানাজাই প্রমাণ করে উনি কমিউনিটির মধ্যে কত জনপ্রিয় ছিলেন জানাজার নামাজ শেষ করে সবাই চলে যায় কিন্তু জি আজকে জানাজার নামাজ পড়ে সবাই চলে যায় কিন্তু আমরা জানাজার নামাজ পড়ে মসজিদের আঙ্গিনা থেকে যাইতে মন চাচ্ছে না ওনার জন্য আমরা সবার কাছে দোয়া চাই দোয়া করবেন এবং আগামী রবিবারে ওনার মাগফিরাতের জন্য
ওনার জীবনী শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়েছে ওলামা ইকরামদের পক্ষ থেকে, মসজিদ কর্তৃপক্ষের পক্ষ থেকে। আমি সবার প্রতি দাওয়াত দিচ্ছি, আপনারা সেই প্রোগ্রামে অংশগ্রহণ করবেন, ওনার জীবনের বিভিন্ন বিষয় নিয়ে আপনারা আলোচনা শুনবেন। শুধু উনি মসজিদের প্রতিষ্ঠা ছিলেন তা না, দিনী আন্দোলনের ক্ষেত্রে তিনি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। শাইখুল হাদিস আল্লামা আজিল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের ইউকের তিনি প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট ছিলেন, প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। ইসলামী আন্দোলনে তার অবদান রয়েছে, আমরা এগুলো শ্রদ্ধার সাথে স্মরণ করি। আল্লাহ যেন ওনার সমস্ত দিনী খিদমতকে কবুল করেন। জাযাকুমুল্লাহ খায়রান। সিলেট অনলাইন আমাদের প্রিয় ভাইকে আল্লাহ যেন ওনার দিনী খিদমত, উনি বহু দিনী খিদমত করে যাচ্ছেন, আল্লাহ যেন এগুলোকে যেন কবুল করেন। জাযাকুমুল্লাহু খায়রান, আহসানাল জাযা। জাযাকাল্লাহ খাইরান মুফতি সাহেব, আমরা আসলে লাকি আজকে দিন আপনারা পাইছি ইনশাআল্লাহ। আপনারা জানেন আমরা ইকরা বাংলার জনপ্রিয় প্রেজেন্টার আমরা মৌলানা সাহেব তার লাগি দোয়া করবো ইনশাআল্লাহ। লগে আমার ক্লোজ ফ্রেন্ড ফাইলিছি লক্সলি স্ট্রিট মসজিদের ইমাম এবং খাতিব শিব্বির আহমদ ভাই, তাইন কইবা আজকে আমি যেটা কইছি আমরা জান্নাত থেকে আইছি, আরবার জান্নাতে যাইতাম, তো যাইতে হইলে তো অনেক কাম করা লাগে, সহজে কিছু আসেনি যেন আমরা জান্নাতে যাইতাম, যেন জান্নাতে আমরা লাগি আল্লাহ কাছে সুপারিশ করতো। যখন দরকার আমার বাড়িতে কিছু দিন আমার খবর করেন, তো আমি বাড়িতে যেতাম, ফাগল হইয়া যাইবার চেষ্টা করি। আমার যে আজকে মুফতি সাহেব ডাক হইন, আমি দৌড়িয়া যাইবার লাগি চেষ্টা করবো। তো ইলাখান কিছু আসেনি যেটা আমল করলে কিংবা যে দোয়া করলে জান্নাতে আল্লাহ গেছে কই বলে আল্লাহ তান্ডে জান্নাতের বা সকাল সকাল আনি লৌকা, আর যাহার নামও যেন যাইতাম চাই না, এখানে আমরা লাগি কিছু দোয়া করবো আল্লাহ গেছে যেন আমরা এখানে যাইতাম চাই না। এই ব্যাপারে আমরা একটু কইবা ইনশাআল্লাহ মৌলানা শিব্বির আহমদ প্লিজ। জাযাকাল্লাহ খাইরান ভাই। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সিলেটিও কই, সিলেটি অনলাইনও। আমরা দর্শক শ্রোতা যারা ভাই বোন হলে দেশ বিদেশ থেকে দেখরা সবরে মুবারকবাদ জানাই। কিন্তু আমরা আসলে অত্যন্ত ব্যতীত এক বাঙ্গার হৃদয় লইয়া খাড়া হয়েছি কেন, যে প্রতিষ্ঠানের সামনে আমরা কেন খাড়াই, প্রতিষ্ঠানের মূল স্বপ্নদ্রষ্টা যে আসলাম আমরা বড় হুজুর। আমি সবসময় কইতাম যে দেশে থাকতে আমি একজনের বড় হুজুর হিসাবে চিনতাম, বড় হুজুর ডাকছি আর এখনও ডাকি। আর লন্ডন আওয়ার বাদে আরও বড় হুজুর পাইছিলাম, তাই নিলে আমরা শেখ তহরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি, তাই গত জুমা আবারে ইন্তেকাল করছেন, আর আজকের জুমা তান জানাজা হয়ে গেল ইনশাআল্লাহ, দাফন কাফন হইব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তানরা জান্নাতুল ফিরদাউস নসিব করুকা। আর আপনারা লম্বা সময় কথা হচ্ছেন, আমি লম্বা করি না, যেহেতু আমার একটা প্রশ্নের সম্মুখীন করছেন আমিন ভাইয়ে, যে একটা ফত আমরা পাইতাম যে ফত পাইলে জান্নাতে আপনারা আমার লাগি দোয়া করবো, আর জাহান্নামে আপনারা আমার লাগি ফানা চাইব আল্লাহর কাছে। একটা হাদিস আমার মনে হর, মান সাআলাল্লাহুল জান্নাতা সালাসা মাররাত ক্বালাতিল জান্নাতু আল্লাহুম্মা আদখিলহুল জান্নাহ। নবীজি ঘোষণা দিয়েছেন যে ব্যক্তি তিনবার আল্লাহর কাছে জান্নাত চাইবা, জান্নাতে আল্লাহর কাছে দরখাস্ত করবো আল্লাহ এই ব্যক্তির জান্নাতর প্রবেশ করাইলাও। ওমান ইস্তাজারা মিনান নারি সালাসা মাররাত ক্বালাতিন নারু আল্লাহুম্মা আজিরহু মিনান নার। যেমন সে তিনবার কইবা আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ আমার জাহান্নাম থেকে বাঁচাও। নবীজি কইছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের কুদরতি জবান খুলে দিবা, এই জাহান্নামে আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ তোমার এই বন্দায় কোনদিন আমার দেখছে না, এর বাদেও তোমার আযাবে আর গজবে আমার ফানা সার তোমার কাছে আমি দরখাস্ত করি, আর তোমার এই গুনাহগার বন্দার লাগি জাহান্নামরে হারাম করিলাও আর জান্নাত খানরে তুমি ওয়াজিব করিলাও। তো দর্শক শ্রোতা, আপনার আমার শেষ ঠিকানা যেখান থেকে আপনার আমার যাত্রা শুরু হয়েছিল জান্নাত থেকে, আমরা ঘুরি আবার জান্নাতে যাইতাম। যেহেতু আপনি আমি জন্মসূত্রে আদমের সন্তান, অতএব দাবি করতাম পারি আপনি আমি জন্মসূত্রে সবু জান্নাতি আসলাম। এরা জান্নাতে যাইতে হইলে জান্নাতি খাস করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকরে সেই খাস করার তৌফিক দান করুকা। আর এই বুজুর্গ সহ আরও তো আমরা বুজুর্গ হল দুনিয়া ছাড়িয়া গেছেন গিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকরে জান্নাতুল ফিরদাউস নসিব করুকা। বিশেষ করে জুমার দিন আপনি আমি ইয়াদ করি, আমরা অনেক আছি আজকে প্রোগ্রাম দেখি আর বা পরবর্তীতে দেখমু, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অনেক আছি আপনার আমার মা বাবা খেয়েও দুনিয়াত নাই। আমরা দোয়া করি কবরের সাহিত্য আপনার আমার মা বাপরে জান্নাতুল ফিরদাউসের সম্মানিত মেহমান হিসাবে আল্লাহ কবুল আর মঞ্জুর করুকা, যাদের মা বাবা জীবিত হায়াতের মধ্যে বারাকাত দান করুকা। আর আপনি আমি যারা মা বাপ হইছি দোয়া করি আমরা খলজা টুকরা বাচ্চান তোরে আল্লাহ রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা হিসাবে কবুল আর মঞ্জুর করুকা। সিলেটি অনলাইনে মুবারকবাদ জানাইয়া সব দর্শক শ্রোতার কাছে দোয়ার দরখাস্ত রাখিয়া আমার সংক্ষিপ্ত কথা এখন শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ খাইরান শেখ, খুব সুন্দর করে কইছেন। চাচা কিছু কইতানি আপনি? না। ওকে, জাযাকাল্লাহ খাইরান মুফতি সাহেব, আপনারা কিছু কইতানি? ওকে, আলহামদুলিল্লাহ। ভাই বোনেরা হল আমরা বিদ্যালয় লিমু, আপনারা অনেক সময় দেখছেন বয়ান শুনছেন মাছি, আপনারা ওই জিনিসটা হইমু আমরা যেটা বারবার হই, প্লিজ আমরা এমন জীবন করতাম গঠন যাতে মরার সময় আমরা পড়তাম পারি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর আমরা মরে যাওয়ার বাদে মানুষ আমরা লাগি দোয়া করেন। আজকে তো হুজুর লাগে কত হাজার হাজার মানুষ দোয়া করলাম। আপনিও কোয়েশন আপনার সেলফে করুক, আপনি মরে যাওয়ার বাদে আপনার লাগে কয়জনে দোয়া করবা? অনেক কোটি টাকার মালিক হওয়া লাগে না এমন কাম করতে যেন মানুষ আমার লাগি দোয়া করতো। লন্ডন হওয়া লাগতো না এমন কাম করা লাগবে যেন আমার লাগি মানুষ দোয়া করতো। আপনার এলাকার যেন আপনার মসজিদ আছে, মাদ্রাসা আছে, এতিমখানা আছে, আপনি ওই এলাকাতে আপনি আপনার মসজিদে আপনি সাহায্য করবা, আপনার মসজিদটারে আপনি সাহায্য করবা, আপনি গিয়ে মসজিদটারে দইয়া দিবা।
মসজিদে গিয়া সাহায্য করবা রাস্তাঘাট যদি দেখুন ময়লা আপনি গিয়া ময়লাটারে পরিষ্কার করবা ওটুক আপনার খাম হইবা আপনি মরি যাওয়ার বাদে আপনার এলাকার মানুষ আপনার লাগি দোয়া করবা আর এটা আপনার লাগি সদকাতুল জারিয়ার খাম হয়ে যাবা আপনার দেখা দেখি যদি আরো জনে কইন মসজিদে ক্লিন করা আপনি এটার সফ পাইবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা হইছিল ঈমান বুঝা যাইব কতখান দিন আমার ঈমান আছে কিনা না অনেক জিনিস কইছেন এই ভিতরে লাস্ট কথা কইছেন যদি কোনো জায়গাত রাস্তার মধ্যে কোনো ময়লা দেখেন আর যদি মানুষে ফললে দুঃখাইব এই জিনিসটা যদি হরাইয়া ফালাইতা পারেন তো মনে করবা আপনার কাছে ঈমান আছে এই জিনিসটা আমরা করি না এখানে আমরা দেখা যায় খাইয়া খোলা খাইয়া বাধা ফালাই দিই রাস্তার মাঝে আমরা খাটা হল রাস্তার মাঝে ফালাই টিস্যু রাস্তাত ফালাই খেনে করি আমরা ক্লিন খেনে করি না আউকা আমরা নিজে নিজে আগে স্টার্ট করি দেখা যাবে অটোমেটিক সমাজটি হয়ে যাব আল্লাহ কুরআনও কিতা কইছেন আল্লাহ কুরআনও কইছেন যে আপনি নিজে জাহান্নাম থেকে বাঁচুকা আল্লাহ কুরআনও কিতা কইছেন আপনারা নিজে জাহান্নাম থেকে বাঁচুকা আর আপনার পরিবারের জাহান্নাম থেকে বাঁচুকা আউকা আমরা নিজে চেষ্টা করি জাহান্নাম থেকে বাঁচতাম আর আমরা পরিবার যারা আছেন আমরা তারারে বাঁচাইবার লাগি চেষ্টা করি আপনি যদি নিজে জাহান্নাম থেকে বাঁচেন আর ওজনটা বাঁচাইবা কি লাখান আর যদি গরম মাঝে আগুন ধরে আর আপনি যদি ফয়লা নিজে চেষ্টা করেন আপনি সকলটা একলগে লইয়া বারোই দিতে পারতা নাই ফয়লা আপনি নিজে চেষ্টা করতে বা কি লাখান এখান থেকে বারোনি যায় এর বাদে আপনার ফ্যামিলির যারা আছেন তারারে লইয়া আপনি বা করতা তখন কি আপনি তারারে লইয়া বারোইতে পারবা তাও জাহান্নাম এমন এক জিনিস এগুলো ডেঞ্জার আগুন একবারে শেষ আর আল্লাহ আমরা কইছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ আমরা মউত সৃষ্টি করছেন দুনিয়ায় আমরা জিন্দেগির আগে এর বাদে কিতা কইছেন আল্লাহ দুনিয়াত পাঠাইছেন আহসানু আমালা সে কতখান উত্তম আমল করি আল্লাহ আমরা বাঁচাইছেন দিকে কইছেন সে কতখান উত্তম আমল করি আপনি একবার সুবহানাল্লাহ কইন আপনার দিল থেকে কইবা দিল থেকে আপনার সুবহানাল্লাহটা কইবা দেখবেন আপনার খাম আইব আকসারু আমালা কইছেন আকসারু আমালা কইলে হইলনে সে বেশি আমল করেন আল্লাহ বেশি আমলের কথা কইছেন না কইছেন উত্তম আমল আওকা আমরা নিজে উত্তম আমল করি অন্যজনরে উত্তম আমল করার শিক্ষা দেই আপনি যদি একবার সুবহানাল্লাহ পড়েন কইছেন আসমানের নিচে জমিনের উপরে যত খালি জায়গা আছে আল্লাহ খালি জায়গারে নেকি দি বরিয়া দিলাই সুবহানাল্লাহ এই সুবহানাল্লাহ পড়তে সময় লাগে না এই আলহামদুলিল্লাহ হইতে সময় লাগে না আমি দেখলাম আমার লগে আমার এক মায়ার ভাই আইছেন সুবহানাল্লাহ আমরা এই টাওয়ার হামনেশ্বর কাউন্সিলর আমরা ওয়াচেবল ওয়ার্ডর সম্মানিত কাউন্সিলর সুবহানাল্লাহ জাযাকাল্লাহ খাইরান ভাই দেখবা না আপনি দেখাইমু ভাই ফাও কিন্তু বাঙ্গা এর বাদে তাই না আজকে আইছেন এই জানাজার মাঝে এটেন্ড করছেন কারণ মনে রাখুন জানো জানাজা এটেন্ড করার লগে আমরা মুসলমানের যে ছয়টা যে রাইট আছে একজন আরেকজনের উপরে মুসলমানের উপরে এর ভিতরে একটা রাইট হইল গিয়া আমি মারা গেলে আমার জানাজাত গিয়া এটেন্ড করা এটা কি মুসলমানের হক আমার হক আপনার উপরে যদি কিছু মানুষ আদায় করিলেন সকলের উপর থেকে আদায় হয়ে যাব আর যদি সেও আদায় করি না সকল গুণার দিয়ে দিমু কারণ জানাজা হইল কি ফর দেখে ফায়া তো আর যারা আমরা জানাজাতে ইয়া শরীক হইলে আমরা লাভ কিতা আমরা লাভ হইল কি একটা ফাহার সমান পরিমাণ সওয়াব পাইমু আর যারা জানাজাত শরীক হওয়ার বাদে খয়বর পর্যন্ত যাইবা দুইটা ফাহার সমান পরিমাণ সওয়াব পাইবা আমার খুব ইচ্ছা আছিল তো হুজুরের জানাজার লগে লগে হুজুরের লগে লগে যাইতাম খয়বর কিন্তু যাওয়া সম্ভব নয় কারণ দেশের আইনে কইছেন না তারা খুব চেষ্টা করিয়া রিকোয়েস্ট করিয়া 50 জন মানুষের এলাও করছেন নাইলে তো 10 জন 20 জন তো আমার লগে আছেন আমার আমরা টাওয়ার হামলেস কাউন্সিলর সম্মানিত কাউন্সিলর বাইরে কইমু এক দুই কথা কইতা আর বাইরে আমি জানি কইছিলাম ওই বাইর ফাও বাঙ্গা ওই দোকা তাই ফাও বাঙ্গাও কিলাই কেন আপনি কইবানে খেলাত লাগিয়া ফাও বাংছিল আপনারা সিলেটি অনলাইনে লাইভও দেখছেন এর বাদেও যেন আজকে আইসইন ওখান থেকে একটু কইবা ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ভাই আপনার নাম পরিচয় দিন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমার নাম হইল কাউন্সিলর শাহ সোহেল আমিন এবং আমি হোয়াইট চ্যাপেল এই ওয়ার্ডটার আমি কাউন্সিলর এবং আপনার কাছে অত্যন্ত কৃতজ্ঞ সকলের কাছে স্পেশালি পয়লা কৃতজ্ঞতা জানাইলাম আল্লাহ রাব্বুল আলামিন তো আমার এই পরিস্থিতিতে রাখছেন কিন্তু যে আমরা প্রেজেন্টার যে আমিনুর ভাই আপনার আমিনুর ভাই আপনার আমারে তাইন লাইভও আসলা তাইন লাইভ করাতে আসলা আপনার যে দিন হয় আমার যে দুর্ঘটনাটা হয়েছে আপনার তো আমিনুর ভাই কুড়ো করিয়া বইয়া তাই না আমারে এই অনেক জায়গা নিচয় নিয়া নিজে গাড়ি দিই গাড়ির মাঝে গাড়ির ভাড়া দিয়ে আমারে ফাটাইছেন হসপিটাল সো জাযাকাল্লাহ তান শুকরিয়া আদায় করি এবং যারা আমারে সহযোগিতা করছেন এই পর্যন্ত কমিউনিটির প্রত্যেক মানুষের দেখরা দুঃখ প্রকাশ করা দোয়া করা সকলের কাছে কৃতজ্ঞতা জানাইলাম আর আজকে আমি যে এই যে মসজিদও জানাজা হয়েছে আমরা বড় হুজুর তহরুদ্দিন সাহেব আমি বিগত 22 বছর ধরে আমি আসলে তান আইলে কান নামাজ পড়ি এই মসজিদও মসজিদের লোক একটা সম্পর্ক আপনার দেখা সাক্ষাৎ হয় এবং ইলা মানুষ আসলে ইলা অমায়িক মানুষ আজকালকার যুগ হয় না একজন আল্লাহর অলি তাই অলি হওয়া যায় আমার মতে যে মানুষের যে বালা মন্দ বালা ছাড়া কোনো মন্দ জিনিসও নাই এবং মানুষের আসলে যে গ্রিডটা লোভটাও অত মানে কোনো লোভ নাই আমি দেখছি না
তো আমি আসলে তহরুদ্দিন সাহেবের লাগি দোয়া করি আর দোয়া করি আল্লাহর কাছে এই ধরনের মানুষ যাতে আমরা কমিউনিটিত আল্লাহ আরও বেশি বেশি দেন, এরার কাছে কি আমরা শিক্ষা অর্জন করতাম পারি, আমরা এরার কাছে এই শিখি এরার দোয়া পাই এবং আল্লাহ আসলে এই ধরনের মানুষ লাগিয়ে হয়তো আমরা দুনিয়াতে আমরা বালা রাখরা। ধন্যবাদ জানাইলাম আমিনুর বাইরে আর সিলেটি অনলাইন রে যে আমরা যে কমিউনিটির প্রত্যেক বালা জিনিস সিলেটি অনলাইনে তুলিয়া ধরুন। আরও ভবিষ্যতে আপনারা বেশি বেশি লাইক করতা এই চ্যানেলটারে এবং শেয়ার করতা যাতে কমিউনিটির বালা কাজগুলা আপনারা সকলের মাঝে এই এই ছড়াই যায়। তো ধন্যবাদ আমিনুর ভাই আর আপনার কাছে কৃতজ্ঞতা। আসসালামু আলাইকুম। আমি শেখ মুদাব্বির হোসেন। হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি শেখ মুদাব্বির হোসেন মধু শাহ। আমার বাড়ি বাউসি পশ্চিমপাড়া বা পূর্ব বরুণী। আমার লাগাবাড়ির ইলা আজকে যে মৌলানা জনাব তহরুদ্দিন শাহজি মারা গেছেন, উনি আমার লাগাবাড়িরও আমার পাশের বাড়ির এবং আমার চাচা সম্পর্কে। তো থাইন ছোটোবেলা থেকে আমরা দেখলাম থান জন্ম হইল আমরা সিলেটের বিশ্বনাথ থানার 10 গড় ইউনিয়নের পূর্ব বরুণী গ্রামে। থান পিতার নাম মরহুম আসদ্দর আলী এবং আমরা ছোটোবেলা থেকে দেখলাম তাই এই মাদ্রাসা মসজিদের লগে জড়িত। তাই দেশও থাকতেও আমি ছোটোবেলা থেকে দেখছি তাই শেরপুর মাদ্রাসাত শিক্ষকতা কর্তা এবং আরও অন্যান্য মাদ্রাসাত শিক্ষকতা করছেন পালাগঞ্জ মনে হয়। তো অত্যন্ত আল্লাহওয়ালা মানুষ এবং তাই গ্রামর কোনো বিচার পঞ্চায়েত কোনো জায়জামলাত কখনো গেছেন না, সব সময় আল্লাহওয়ালা মানুষ। এবং আর একটা কারণ আছে তাই বিয়া করছেন, তান শ্বশুর সাহেব আসলে অনেক বড় আল্লাহওয়ালা মানুষ, অনেক আল্লাহরে হলি। আমি তানরে দেখছি ছোটোবেলা যাইতাম অনেক সময় তান গেছে দোয়া নেওয়ার লাগি। আমার দাদিও অনেক সময় ফাটাইতা তান গেছে হইতে যাও তান গেছে দোয়া লই যাও। তো তানরে হইতাম মিরর সরর হুজুর। তান শ্বশুর খামিল মানুষ আসলে এর লাগি হয়তো আমার চাচাই হয়তো থান দোয়া পাইছেন তান শ্বশুর এর লাগি আরও তাই জি হয়েছেন। এবং তান বড় ভাইও আসলা কারি নুরুদ্দিন সাহেব চাচাজি। তো তার ফ্যামিলিটাও আল্লাহওয়ালা এবং চাচাজি দেশত মাদ্রাসার খেদমত করি আইসেন এবং খুব সাকসেসফুল একজন শিক্ষক। দেশে আওয়ার পরে আমার মনে হয়, আমি সঠিক কইতাম পারতাম না, তবে সম্ভবত 1977 অথবা 78 এইরকম আমার যদি ভুল না সামান্য আগে করে আইসেন। আমি 1982 এই দেশে আইসি। আওয়ার পরে আমি দেখছি ব্রিকলেন মসজিদও ইমামতি করতা। এখানেও কিছুদিন আসলা সাকসেসফুলি ইমামতি করছেন। ব্রিকলেন মসজিদও আরও অনেক আগ্রহী নেওয়ার লাগি বয়স্ক শিক্ষা সহ মনে হয় অনেক কিছু তাই চালু করছিলা আমি যদি ভুল না করিয়া থাকি। তারপরে তাই কিছুদিনের মধ্যেও এই ফোর্টস্কোয়ার মসজিদও আইয়া জড়িত হয়েছেন। ফোর্টস্কোয়ার মসজিদের তাই প্রতিষ্ঠা থাইন সহ তারা 3 জন ট্রাস্টি এবং তারা করছেন এই ফোর্টস্কোয়ার মসজিদ এবং পরবর্তীতে থানরেও এই কমিটিতে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান করছেন। এবং এই মাদ্রাসার ফুল টাইম মাদ্রাসা, এটা ইভিনিং মাদ্রাসা মসজিদ। বর্তমানে তো এটা আল্লাহর ঘুমাইলে এই পাশের জায়গা লইয়া অনেক বড় একটা বিল্ডিং করছেন, প্রায় 1 মিলিয়ন না 1.5 মিলিয়নের এটা প্রজেক্ট। আলহামদুলিল্লাহ সাকসেসফুলি এই মাদ্রাসা চলের এবং দিনই খেদমত করিয়া গেছেন। আমি আশা করমু এবং আল্লাহ পাকের কাছে দোয়া করমু তান এই দিনই খেদমত আল্লাহ কবুল করুকা। এবং এই বুজুর্গসকলর আমি আইতাম এখানে আইলেও তার হাত বইতাম, আমার অনেক আদর করতা। আল্লাহ যেন তানরে অনেক কাইন্ডলি, আল্লাহ যেন অনেক সদাই নজরে আল্লাহ তানরে মায়া করেন এবং ব্যস্তর আলা মুকাম দান করেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে আল্লাহ যেন তানরে জায়গা দেন জান্নাতুল ফেরদাউস। আমি এই দোয়া করমু এবং তান সকল নেক কাজ এই দিনই খেদমত যেন আল্লাহ কবুল করেন এবং আমরা যেন এইটারে ফলো করিয়া আল্লাহর হুকুম ইমান আমল বালা রাখিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মতো এবং এই বুজুর্গসকলর নেক ফত বালা ফত আমরা ফলো করিয়া আমরাও যেন নেক আমল করতে পারি এবং ইমানের সাথে আমাদের মৌত হয় এবং আমাদেরও সকল নেক বালা কাজ আল্লাহ কবুল করেন এবং এই ফ্যামিলিকে আল্লাহ সবর করার সুযোগ দান করুক। ফ্যামিলির প্রতি আমার সুখ সন্তত পরিবারের প্রতি আমার সমবেদনা রইল এবং আমাদের জিন্দা মুর্দা সবাইকে আল্লাহ মাফ করে দেওয়া এবং আল্লাহ থানরে খবর স্থান লইয়া গেছেন। আল্লাহ থান সকল সোয়াল জাব সহজ করে দেওয়া এবং আল্লাহ যেন নেকির ফিরিস্তার টিম দিয়ে আল্লাহ থান রুরে নেক্সট জায়গাত আল্লাহ রাখেন আল্লাহ নিয়া এবং তান ব্যস্তর
ব্যস্তর এবং তার খবরের মাঝের পর্দা উঠে দিয়ে যেন জান্নাতুল ফিরদাউসের সাথে তার খবরের লিঙ্ক হয়ে যায়। আমি এই দোয়া করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ হাফিজ। আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই জাযাকাল্লাহ খাইরান। থ্যাংক ইউ এন্ড সিলেট টিভিকে অশেষ ধন্যবাদ। জাযাকাল্লাহ খাইরান আপনারেও। দেখো আমরা এলাকার যাতে সম্পর্ক করিয়ে দিতাম যাতে এলাকার মানুষ ইয়া বালা কথা হয়। মনে রাখুন জানো আপনাদের সময় দুনিয়ার জন্ম ইসলাম, আপনি কিন্তু দুনিয়াত খালি খাফরে দুনিয়াতে ইসলাম, কোনো খাফর আপনার শরীরও আসিল না। আর মরি যাওয়ার বাদে আপনার দোকান খাফর খালি আপনার শরমটা কিয়া খাফন যেখান হইন এই 3 পিস খাফর দিয়ে আপনারে দেওয়াইব। আর আপনার যৌবনটা যে সময় খারছে জন্মার বাদে আপনার ওই এলাকার মানুষের লগে আপনি খাটাইছেন। এলাকার মানুষ আপনাদের সময় দুনিয়ার জন্মার বাদে যে সময় শুনছেন অমুক বাড়িতে এখন মানুষ বাচ্চা জন্ম হয়েছে খুব খুশি হয়েছেন। আরবার তারার লগে আপনি ছোটবেলা খেলাধুলা করছেন, তারার লগে আপনি বড় হয়েছেন, স্কুলে গেছেন, কলেজও গেছেন, ইউনিভার্সিটিতে গেছেন। এর বাদে বড় হইয়া সময় অনেকর দেখা যায়, অনেক সবার কথা হইতাম না, অনেকর আছে টাকা পয়সা হয়ে গেলে কিংবা চেয়ারম্যান মেম্বারশিপ হয়ে গেলে কাউন্সিলর এমপি হয়ে গেলে বাদে দেখা যায় সবচেয়ে বেশি কষ্ট ওই এলাকার মানুষের নিজে দিন। প্লিজ এটা করেন না জানো, আপনি মারি যাওয়ার বাদে ওই এলাকার মানুষ এইবার জানা যাও। ওই দেখা হুজুরের এলাকার মানুষ সকল জানা যাতাইছেন, আমরা 12 মানুষ সকল জানা যাতাইছি। আপনারা আজকে কয়েক ঘন্টা ধরে এই লাইভটা দেখরা, আপনারা এই অংশগ্রহণ করছেন। সো আপনি 12 মানুষ আওয়াজ আগে নিজের মানুষ সব আইবা, নিজের মানুষের দোয়া করবা। এই যে জানাজা হুজুরের নিয়ে কয় বড় তুইছেন, এই জানেন এই 50 জনের মাঝে হইলে কি তার ফ্যামিলির মানুষ, আত্মীয় স্বজন 12 মানুষের তো আমি দিতাম পারছি না, অনেক দিতাম পারছি না। তো আপনি আপনার এলাকার মানুষে, আপনার নিজের ফ্যামিলির মানুষের প্লিজ কষ্ট দিবা না, তারা লগে বালা ব্যবহার করবা, তারা লগে মানে যে জায়গা ছোটো থেকে তারা লগে বড় হইছেন, আপনার ক্ষমতা পাইয়া, আপনার পাওয়ার পাইয়া, টাকা পয়সার মালিক হইয়া বিদেশ গিয়া, লন্ডন গিয়া, আমেরিকা গিয়া, তারারে কষ্ট দিন না জানো প্লিজ। কারণ মরি যাওয়ার বাদে তারা আপনার লাগি দোয়া করবো, ক্ষমতা তারা এখানে দেখাইতে আপনি ক্ষমতা তো হইলে কি আপনি যদি আমল করে জান্নাতও দিতে পারেন তো মনে করলে আপনি দুনিয়াত বালা কিছু করছেন। মসজিদ যদি মানে দিতে পারেন, মাদ্রাসা মানে দিতে পারেন, রাস্তাঘাট করিয়া দিতে পারেন, স্কুল করিয়া দিতে পারেন, ওটো হইলে কি ক্ষমতা। ওলাখান করুকা সরকারের কাছ থেকে মাইর করিয়া এলাকাত মসজিদ প্রতিষ্ঠা করুকা, মাদ্রাসা প্রতিষ্ঠা করুকা, স্কুল প্রতিষ্ঠা করুকা, ওটো হইব গিয়া ক্ষমতা। নিজের এলাকার মানুষের কষ্ট দিয়া সম্মানী হওয়া এটা ক্ষমতা নাই। এলাকার মানুষেও তো আপনারা সম্মান দিব ডরাইয়া পয়সার কারণে কিংবা আপনি বড় ক্ষমতা বান হওয়ার কারণে আপনার ডরাইয়া সম্মান দিব, এটা আসলে সম্মান নাই। আপনার ডরাইয়া দের আপনার আফরকে গেলে আপনার পিছিয়ে দিয়ে গাইলার, বুঝছেন? তো এইরকম আমরা এমন জীবন করতাম গঠন যাতে মরার সময় পড়তাম পারি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর আমরা মরি যাওয়ার বাদে মানুষ আমরা দোয়া করেন। জাযাকাল্লাহ খাইরান। আপনারা কাউন্সিলর সাহেব আপনারা জাযাকাল্লাহ খাইরান। আগেন আপনারা আমরা আটি মসজিদের ভিতরটা একটু দেখাইলিম, হুজুরে যে মসজিদটা লাগে অনেক সহযোগিতা করছেন। আপনারা এই মসজিদের ভিতর অত সময় দেখাইছি, এখন আর একটু দেখাইয়া বাদে আপনারা শেষ করিয়া লাইভটা দেম ইনশাআল্লাহ। বন্ধুরা এখন যেন আমরা কিতা করলাম, কিন আমল করলাম, কোন আমল আপনার আমার লগে যাইব, নেক আমল ছাড়া আর কিচ্ছু আপনার আমার লগে যাইতো নাই, বুঝছেন? সো নেক আমল যদি আপনি আমি করিয়া দিতাম পারি, ও জিনিসটা আপনি আমার লগে যাইব, ও জিনিসটা খামাইব, আপনার আলে আওলাদ কেউ লগে যাইতে না। ওই ধোকা এইটাই লগিয়া মসজিদ হইল গিয়া আমরা লন্ডন ইসলামিক স্কুল যেটা আমরা ইশাতুল ইসলাম, এই হইল গিয়া মসজিদ এটা। আর এটা খালি মসজিদ না, এটা হইল গিয়ে একটা মাদ্রাসা, একটা ইসলামিক স্কুল। আমরাও গিয়া গেটের দিকে হামাই ইনশাআল্লাহ দোয়া করবা আল্লাহ মাফতাহ লি আবওয়াব রাহমাতিক। আমি জুতারা একটু খুললা অনত রাহমত জুতা ইনশাআল্লাহ বাদে। ওই ধোকা ও হইল গিয়া মসজিদ, বুঝছেন? ও হইল গিয়া মসজিদ, ওটা হইল গিয়া অফিস, বুঝছেন? ও হইল গিয়া আস্তা মসজিদ। হুজুরে অনেক খেদমত করছেন এই মসজিদের লাগিয়া। এখন মসজিদের কিন্তু হোসাইট এইরকম বড় হয়েছে, আপনিও দেখিলকা। এইটা হইল গিয়া মসজিদ, বুঝছেন? আর এটা খালি একটা মসজিদ না, এটা লাগে একটা মাদ্রাসা ইসলামিক স্কুল। দোয়া করবা হুজুরের এই খেদমতটা আছে জানে আল্লাহ এই হুজুরের খেদমতটা জানো কবুল করেন, দোয়া করবা। আর এই দেখা বড় মসজিদ, বুঝছেন? হুজুরে অনেক চেষ্টায় গিয়া এই মসজিদ প্রতিষ্ঠা হয়েছে, চিন্তা করে দেখানি। এখানে প্রায় 3000 মানুষ এই মসজিদে নামাজ পড়তে পারেন। যে হুজুরের প্রচেষ্টায় এইরকম মসজিদ হয়েছে লন্ডনের মাঝে, চিন্তা করে দেখলানি। আজকে হুজুরে লিয়া যাওয়া হয়েছে খয়বরণিয়া থই যাব। একদিন আপনি আমিও যাই মুগি, সেই লগে যাইতা নাই, কোনো আমল যাইতো নাই। ও যা নেক আমল করবা ও নেক আমলটা থাকবো। দেখলানি কত বড় মসজিদ। এখানে আপনারা দেখাইলাম মেইন হল, এখানের বেসমেন্ট আছে, বেসমেন্টও ওলা বড় আছে। এর বাদে আপনারা তো বার থেকে দেখাইছি কয়েক থালা উঁচা আছে, বুঝছেন? দেখলানি 3000 মানুষে নামাজ পড়তে পারেন, চিন্তা করেনি আপনি? সুবহানাল্লাহ। ও দেখো আর একটা এক্সিট। তো আমরা জীবনে আমরা কিতা করাম লাইফও, ওই দেখো কাবাই লগি সিরিমকা দিতে পারবা, বুঝছেন? ওই দেখো মসজিদের আরো সাইড আপনারা পিকচারও দেখাইলেই, ও দেখিলোকা মসজিদের আরো সাইড কয়েকতলা মসজিদ এটা রয়েছে ফরিস্কার মসজিদের। ওই দেখো দেখলানি
তো ওই লগিয়া সিঁড়ি এবার উঠতে পারবা আর দিন আপনারা দেখাইমু সরি আমরা উঠতে দিতাম না যে ও দেখাইলাই আর সাইটর মসজিদর কইলাম মানে আপনারা এক সাইটে যে আপনারা দেখাইছি কয়েক হাজার মানুষ ওই দোকাই কেন আজকে জানাজাত আসলা হুজুরর দেখলানি কয়েক হাজার মানুষ আইসেন আপনারা প্লিজ প্লিজ মনে রাখবা কিতা জীবনের লাইফও করলাম দেখলানি এই মসজিদও আজকে কিন্তু এই মসজিদ রয়েছে মসজিদের জায়গাত চিন্তা করানি ওই দেখা এই মসজিদের জায়গাত রয়েছে মাদ্রাসা জায়গাত রয়েছে হুজুর কিন্তু নাই তো এইরকম একদিন ওলাখান হইব আপনি আমিও যেটা করলাম সব কিছু দুনিয়ায় থাকবো কিতা কররা আপনি কিতা নেক আমল কররানি না গুনার খাম কররা গুনা জিনিস প্রতিষ্ঠা করিয়া যায় রানি না নেক আমল প্রতিষ্ঠা করিয়া যায় হয়তো হুজুরের একলা সম্ভব হইছে না এই জিনিসটা করতে অবশ্যই সবর সহযোগিতায় হয়েছে সবর সহযোগিতায় গিয়া এই মসজিদ হয়েছে এই সবর আপনি আমার পকেটে দিলেন আপনার আমার কিচ্ছু লগে যাইতো না গেছে না বুঝছেন সব কিছু এই জায়গাত রয়েছে ভাই বই নাই নকল প্লিজ দেখরানি আপনি আমি কিতা দুনিয়া থুইয়া যারাম কিতা কররাম আপনার আমার কিতা এনাফ খাম করিয়া থুইয়া যারাম যেটা আপনার আমার উপকার হইব এই মসজিদে এত মানুষের নামাজ পড়বা চিন্তা করানি হুজুরে একটা নেকি ফাইতা নাই অবশ্যই ফাইবা আপনি আমি কিতা করিয়া যারাম আপনি আমি কিতা আমি ঠিক কাম করিয়া যাইয়া দিতাম পারামনি যদি করিয়া দেই না তাহলে এখনো সময় আছে সুযোগ আছে করতাম ভাই বই নাই নকল প্লিজ 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 দোয়া করবা খালি যে মানুষে বালা খাম করেন তারারে আপনি সহযোগিতা করবা যারা বালা খাম আপনি নিজে বালা খাম করবা যদি আপনি পারেন না যারা বালা খাম করেন তারারে বালা খামের সহযোগিতা করবা পয়সা দিয়া করবা এবারে আইডিয়া দিয়া করবা প্লিজ নেক খাম করবা জাযাকাল্লাহ খাইরান অনেক ভাই বোন নকল জয়েন হইছেন আপনারা সকলে জাযাকাল্লাহ খাইরান ও জিনিস চিন্তা করবা আপনি কিতা যে জায়গাত লাইক করা যে জায়গা শেয়ার করা যে জায়গাতে আপনি চলাফেরা করা কোন জায়গাত করা এই জায়গা থেকে আপনার নেক খামর নেই না গুনার খামর ইভেন যদি আমরা ফেসবুকও আছে ফেসবুকে অনেক সময় আছে আমরা ফেক আইডি ইউজ করি করিয়া অনেক জিনিস বাদ খাম করি বলি তো কেউ জানতো না এটা আমার ফেক আইডি আপনারও তো কেউ জানতো না আপনার ফেক আইডি কিন্তু আপনি তো জানটা ফেক আইডি আমার আল্লাহ জানটা আপনার এটা ফেক আইডি যদি কোনো গুনার খাম করেন আর আপনি যদি মারা যায় আর এই ফেক আইডির যত গুনার খাম হইব আপনি এটা গুনা পাইবা সেনে ফেক আইডি দিয়ে আমরা গুনার খাম করতাম আপনারা আল্লাহরে তো লুকাইতে পারতাম না ভাই বোনে নকল সো প্লিজ এমন কোনো খাম তো ইয়াদ ইবা না লুকাইয়া যেটা আপনি মরে গেলে আপনার এটাতে গুণা যাইব আউকে আমরা বেশি বেশি করে নেক আমল করি আর নেক আমল করার লাগে আমরা অন্যজনকে উৎসাহিত করি মনে রাখুন যেন যে মানুষে বালা খাম করেন যে মানুষে বালা খাম লাগে সহযোগিতা করেন সবে কিন্তু উভয়ে সমান সব পাই তা আমরা সেনে আমরা বালা খাম লাগে সহযোগিতা করি না আমরা ফেসবুকও হাজার হাজার ঘন্টা আমরা সময় আমরা খাটাই আউকে আমরা প্রত্যেক সপ্তাহ নয় মাস একবারও আমরা ফেসবুকও লিখি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আপনার এই কথা গুনতে যত মানুষে ফরবা আপনি এটার সওয়াব পাইবা দেখো আজকে এই যে মসজিদ দেখলানি এগুলো তো আমি এক খুনা খালি দেখাইলাম এই মসজিদে 3000 মানুষ জায়গা হয় চিন্তা করানি এই যে হুজুর বড় হুজুর নামে পরিচিত লন্ডনের মাঝে এই বড় হুজুর থান মারা গেছেন আজকে থান জানাজা হইছে থান নিয়ে খবর থান লাশ না দেওয়ার এই মসজিদ কিন্তু জায়গাত রয়েছে এই মসজিদের অনেক সাহায্য আপনারা কাছে চাইছেন আপনারা অনেকে ডোনেশন করছেন অনেকে কিবা হয়েছেন হুজুরে বারবার খালি ডোনেশন চাইন বারবার সাহায্য চাইন কিন্তু হুজুরের পকেটও লাগি নাই হুজুরের লাগি নাই চিন্তা করানি এই মসজিদের লাগিয়া এই মসজিদ কিন্তু মসজিদের জায়গাত রয়েছে আর মসজিদ কিন্তু মসজিদের জায়গাত থাকবো আমরা আপনি আমি কিতা লাগিয়ে যাই ভাই বোনে নহল বুঝছেন নিজে নেক আমল করি অন্যজনকে নেক আমল লাগি উৎসাহিত করি আর আমরা অনেক সমাজকে লাইভ করছি আমরা সিলেটি অনলাইনে যদি আপনারা মনে করেন বা লাফান প্লিজ আপনারা ফেভারিট দেওয়া রাখবো আমরা যে সময় দেখান থেকে লাইভও যাইমু আপনারা কাছে নোটিফিকেশন যাইব অনেকে কইন আপনারা সিলেটি অনলাইন লাইভও গেলে আমরা নোটিফিকেশন যায় না কারণ আপনারা লাইক করছেন কিন্তু ফেভারিট দেওয়া রাখছেন না ফেভারিট না দিলে আপনার কাছে নোটিফিকেশন যাইতো না আর আপনারা যারা শেয়ার করা কমেন্ট করা সকলে জাযাকাল্লাহ খাইরান আমরা মাথে কথা বলিলে মাফ করে দিবা আমরা আজকে লাইভও মারছি আর লাইভও মাতলে ভুল হয়ে দিতে পারে কারণ আমরাও মানুষ বুঝছেন তো আমরা ভুল হয়ে যদি হয় আল্লাহর রাস্তে মাফ করে দিবা আমরা লাগি দোয়া করবা বেশি করে দোয়া করবা আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন যে মানুষে এই দোয়া তিনবার পড়বা জান্নাতে আল্লাহর কাছে রিকোয়েস্ট করবা আল্লাহ তাআলা জান্নাত দৌকা জাহান্নামে রিকোয়েস্ট করবা আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মাফ করে দৌকা আর ফ্রি টাইমটা অবশ্যই বিজি রাখবা আপনার জিহ্বাটারে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহু গফুরুর রহিম অনেক আমরা লগে জয়েন হয়েছেন আব্দুল্লাহ রহমান ফয়সাল মিয়া ভাই
ফসল মিয়া ভাই আমার লাগি একজন বড় ভাই, আমার খুব মায়ার ভাই, আমার ফ্রেন্ড, তাই জাজাকাল্লাহ খাইরান। সিলেটি অনলাইনে অনেক সহযোগিতা করছেন খররা, জাজাকাল্লাহ খাইরান ফসল মিয়া ভাই। আল্লাহ আপনি সহ আরও যারা সিলেটি অনলাইনে সহযোগিতা খররা দেখরা সহযোগিতা করা আল্লাহ সকলে জাজা দুঃখা। সিলেটি অনলাইন থেকে তো বালা খামর আমরা প্রত্যেকে জানো আল্লাহ আমরা সব দিন যারা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করেন সিলেটি অনলাইনের মাধ্যমে, আল্লাহ কবুল করুকা। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ইন্নাহুল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাস্ট কথা আরবার হইলাই হুজুর সহ বড় হুজুর সহ আরও যারা দুনিয়াতে আপনার আমার আত্মীয় স্বজন মুমিন মুসলমান যারা মারা গেছেন, আল্লাহ যেন সকলে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আমরা মৃত্যুর পরে যেন আমরা লাগি আল্লাহ দোয়া করনেওয়ালা বাকি রাখুন। অনেক মানুষ মারা গেছেন, তারা কোনো আওলাদ নাই দুনিয়াতে, তারা লাগে দোয়া করবা আল্লাহ তারারও জান্নাত নসিব হরকা। আর আল্লাহ যেন আমরা মৃত্যুর সময় খলিমা নসিব হরেন। ও মানুষের তো সবচেয়ে ভাগ্যবান যার মৃত্যুর সময় খলিমা নসিব হয়। আল্লাহ কাছে দোয়া করি যেন আল্লাহ আমরা মৃত্যুর সময় খলিমা নসিব হরেন। আর খলিমা নসিব বহু মানুষ রইব যেন খলিমার উপরে থাকবা, আল্লাহর হুকুম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় জীবনটা গঠন করবা, এরারও ইনশাআল্লাহ খলিমা নসিব হইব। আওকা আমরা আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ খলিমার সাথে আমরা মত করেন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ইন্নাহুল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।